আচ্ছা দেখো, রিলেশন আর ফাংশন এটা হচ্ছে ঠিক সেটের চ্যাপ্টারটার পরের টপিকটা। এবার এই পুরো রিলেশন ফাংশন, এই পুরো চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি সেটের উপর দাঁড়িয়ে আছে। কিরকম, আমি ডিটেলসে পরপর করে আলোচনা করি যে এই রিলেশন বলতে আমরা কি বুঝবো আর ফাংশন বলতে কি বুঝবো। রিলেশনের বাংলা টার্ম হলো সম্বন্ধ, আর ফাংশন হচ্ছে অপেক্ষক। হুম, দুটো ভালো করে বুঝবে। রিলেশন বলতে কি, রিলেশন মানে একটা সম্পর্ক। রিলেশন মানে আমরা কি জানি, ইন জেনারেল একটা সম্পর্ককে রিলেশন বলে। আর সরি, রিলেশনের বাংলা টার্ম সম্বন্ধ, মানে এই সেই একই ব্যাপার, একটা সম্পর্ককে ইন্ডিকেট করছে। এর মিনিং হলো এটা। এবার এটা দুটো সেটের মধ্যে একটা সম্পর্ককে আমাকে ডিনোট করছে। কিরকম ভাবে ডিনোট করছে আমি বলছি। ধরো দুটো সেট তোমার কাছে আছে, একটা সেট আমি বলছি এ। এই সেটটা আমি সাপোজ যে 1 2 3 4 এরকম এই চারটে এলিমেন্ট আছে এ সেট। আর বি সেটটা কি, বি সেট আরো একটা ধরো আছে এ, বি, সি এবং ডি। ধরো এই চারটে এলিমেন্ট বি সেটে আছে। এবার সেই রেসপেক্টে আমরা এই সেট বলতে কি, আমি প্রথম দিন বলেছিলাম যে আমাদের এই সংখ্যাগুলো বা নাম্বারগুলোর একটা থাকার জায়গা। তো আমি এই একটা ঘর নিচ্ছি, যেটার মধ্যে আমি বলছি যে এখানে 1 2 3 আর 4 চারটে নাম্বার আছে। আর একটা ঘর নিচ্ছি যেখানে এ, বি, সি আর ডি এই চারটে নাম্বার আছে। এবার আমি ধরো বললাম, ধরো এই ঘরটাতে চারটে ধরো মানুষ, এবং এই ঘরটাতেও চারটে মানুষ আছে। তাহলে ধরো এই মানুষটার সাথে এই মানুষটার একটা বন্ধুত্ব হয়েছে। সেম ভাবে ধরো এই মানুষটা আবার এই মানুষটাকে ধরো বিবাহ করেছে। আবার 3 নম্বর মানুষের সাথে এই সি একটা সম্পর্কে জড়িয়েছে। আর 4-এর সাথে ধরো ডি আরো একটা সম্পর্কে জড়িয়েছে। তাহলে এখন এই সম্পর্কগুলো, যেটা বললাম যে 1-এর সাথে এ একটা সম্পর্ক, 2-এর সাথে বি আরো একটা সম্পর্ক, 3-এর সাথে সি সম্পর্ক করেছে, 4-এর সাথে ডি সম্পর্ক করেছে। তার মানে আমরা বলতে পারবো যে এই এ সেট এবং বি সেট এরা দুজন সম্পর্কে জড়িয়েছে, মানে একটা রিলেশন করেছে। এবার প্রশ্ন হলো যে এরা যেহেতু রিলেশনে জড়িয়েছে, সম্পর্ক করেছে, তাহলে কিভাবে সম্পর্কে জড়িয়েছে, এই সম্পর্ক করতে কারা হেল্প করেছে? সেই হেল্প করেছে হচ্ছে ফাংশন, যেটাকে আমরা y = f(x) বলবো। এবার তুমি বলবে যে স্যার তাহলে এই ফাংশনটা কিভাবে হলো। না ধরো আমি এখানে এক্স এর এক একটা ভ্যালু বসালাম, বসে একটা ভ্যালু তো আমরা পাই। ধরো আমি তোমাকে বললাম যে y = f(x), এই ফাংশনটা ধরো আমি বললাম যে এটা x² + 1। তাহলে এখন এ একটা সেট, যার মধ্যে আমি ধরো দুটো এলিমেন্ট নিলাম 1 আর 2। তাহলে আমি যদি এখন f(1) বার করি তাহলে কি হবে, 1² + 1, তাহলে 2 পাবো। তাহলে যখন 1 বসাচ্ছি তখন আমি পাচ্ছি ভ্যালু কত, 2। তাহলে আমি বলতে পারবো এই সেটটা এ, এই সেটটা বি। তাহলে এখানে 1 আছে 2 আছে, তাহলে 1 এর সাথে সম্পর্কে জড়িয়েছে 2। এই বি সেটের একটা 2 যেটা 1 এর সাথে সম্পর্কে আছে। আবার আমি এফ এর এইখানে এই 2 ভ্যালুটা বসাই। তাহলে 2 ভ্যালু বসালে তাহলে এখানেও x এর জায়গায় 2, তাহলে 2² + 1, তাহলে আমি কত পাবো, 2² 4 আর 1 হচ্ছে 5। তাহলে এখানে 5 আরো একটা এলিমেন্ট আছে যেটা কিনা 2 এর সাথে সম্পর্কে জড়িয়েছে। তাহলে এই এ একটা সেট এবং বি একটা সেট, এইখানে এই এ সেট আর বি সেট এই দুটো দুজনের সাথে একটা সম্পর্কে জড়িয়েছে। এবং সম্পর্কে জড়িয়েছে, সেই সম্পর্কটা কে তৈরি করেছে? সম্পর্ক তৈরি করেছে হচ্ছে y = f(x). তার মানে এ হচ্ছে ঘটক, আর এদের মধ্যে বিবাহ ঘটিয়েছে হচ্ছে ঘটক। তাহলে ঘটকটা এক্ষেত্রে আমরা বলতে পারবো একটা ফাংশন। আর এই যারা বিবাহ করছে তারা হচ্ছে আমাদের সেটের এলিমেন্ট।
এ সেটটাকে একটা পরিবার, বি হচ্ছে একটা পরিবার। তাহলে এইভাবে দুটো সেটের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, তাহলে যেটাকে আমি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বলছি। তার মানে বাবা, এই যে এর মধ্যে যারা আছে তারা কার ভ্যালু? এক্স এর ভ্যালু। আর বি এর মধ্যে যারা আছে তারা কার ভ্যালু? এফ অফ এক্স এর ভ্যালু। কারণ দেখো এফ অফ ওয়ান, এফ অফ টু, এই ভ্যালুগুলো এটা। আর এই সেটের মধ্যে যারা আছে তারা হচ্ছে সব এক্স এর ভ্যালু ডিনোট করছে। তাহলে এখানে যেখানে বোঝাচ্ছিলাম এই জায়গাটা থেকে বলি, তাহলে এই জায়গাটার রেসপেক্টে আমরা এটাই বলতে পারবো যে এই ফাংশনটায় এক্স এর ভ্যালু ওয়ান বসিয়েছি, পেয়েছি কত? এ। তাই ওয়ানের সাথে এ সম্পর্ক করেছে। তাহলে আমি বলতে পারবো যে এফ অফ ওয়ান এটা ইকুয়াল টু এ হয়েছে, তাই এটার সাথে এটা সম্পর্ক করেছে। আর এফ অফ টু এটা বসিয়ে আমি পেয়েছিলাম বি, তাই এই দুইয়ের সাথে বি একটা সম্পর্ক হয়েছে। আবার এফ অফ তিন এটা বসিয়ে আমি পেয়েছি সি, তাহলে এই তিনের সাথে সি সম্পর্ক করেছে। আর এফ অফ ফোর এটা বসিয়ে পেয়েছি ডি, তাহলে ফোর এর সাথে ডি একটা সম্পর্ক করেছে। তাহলে এইটা হলো আমাদের এর সাথে এ একটা সেট এবং বি একটা সেট, তারা দুজনে একটা সম্পর্কে আবদ্ধ হয়েছে। তাহলে এই যে সম্পর্কটা তৈরি করেছে, দেখো এই এ থেকে বি এর দিকে গেছে, তাই এই সম্পর্ককে আমি বলবো যে এ টু বি। তার মানে সম্পর্কটা এমন হয়েছে বা সম্বন্ধ বা রিলেশনটা তৈরি করেছে এ টু বি এর দিকে। তাহলে সেই রিলেশনটা তৈরি সরি তৈরি করতে গেলে এই যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বলছি, তাহলে এই এ সেটটার মধ্যে কারা কারা আছে? সব এক্স গুলো আছে এ সেটের মধ্যে। আর এখানে আছে সব এফ এক্স গুলো। ক্লিয়ার নাকি ইয়েস অর নো? তাহলে আমি সম্বন্ধ বা রিলেশন বলতে এটুকুই বুঝবো যে দুটো সেট, তারা দুজন দুজনের সাথে একটা আত্মীয়তা করেছে এবং তার সেই আত্মীয়তা করতে মাঝখানে মধ্যস্থ বা ঘটক হিসাবে ইউজ হয়েছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে ফাংশন কারা, ফাংশন কাদের বলবো? না, দুটো সেটের মধ্যে যে কানেকশন ঘটাচ্ছে তাকে বলবো ফাংশন। আর সেই কানেকশন ঘটিয়ে যে রেজাল্ট গুলো পাচ্ছি তাদের নিয়ে তৈরি হবে রিলেশন। তাহলে এই হচ্ছে দুটো সেটের মধ্যে রিলেশন। এবার ধরো এই সেটের মধ্যে আর একটা এলিমেন্ট ফাইভ আছে, সেই ফাইভটা ধরো এখানে আছে কিন্তু এ ফাইভটা কারোর সাথে সম্পর্ক তৈরি করেনি, তাহলে নাও করতে পারে। ডেফিনেটলি সেটা আমরা জানি কি জানি না আমাদের জানার দরকার নেই। তাই একে আমরা এর সাথে, এই সেটের মধ্যে যে সবাই সবার সাথে রিলেশন করবে এমনটা নয়, কেউ করতে পারে কেউ করতে পারে না, সেটা আমাদের পরের ইস্যু। কিন্তু রিলেশন হবে এইভাবে যে ওয়ান এর সাথে টু এর সাথে এরকম করে রিলেশন তৈরি করছে। এবার এই রিলেশন, এবার আমি বলতে পারি যে এই টু এর সাথে এও রিলেশন করতে পারে। তার মানে এফ অফ ওয়ান ইকুয়াল টু এ পেলাম, আবার এফ অফ টু ইকুয়াল টু আমি এ পেতে পারি, সেটাও আমাদের পেতেই পারি। কিন্তু এইগুলো আলাদা আলাদা টাইপ হয়ে যাচ্ছে, কারণ রিলেশন মানে শুধু রিলেশন নয়, রিলেশনের অনেকগুলো টাইপ আছে। এর রিফ্লেক্সিভ রিলেশন বলে, ট্রানজেটিভ, সিমেট্রিক, এগুলো টাইপ আছে যেগুলো আমাদের এখন লাগবে না, জানার দরকারও নেই। এগুলো টুয়েলভের পোর্শন বা টুয়েলভের পার্টে আমরা করব, শুধু রিলেশনটুকুই আমাদের আছে। এবার ঘটনা হলো, আরো আমি ভালো করে যদি বলি, আরো একদম সুন্দর করে যদি আমি বলি, তাহলে বলার চেষ্টা করি, তাহলে বেশ ভালো বুঝতে পারবে। দেখো আমি বলছি এই হচ্ছে আমাদের রিলেশনের ঘটনা, আমি একটা রিলেশন এবং ফাংশন নিয়ে স্বচ্ছ ধারণা দেব, তারপরে অঙ্কের মধ্যে যাচ্ছি। আগে স্বচ্ছ ধারণাটা দিই যে জিনিসগুলো কি হচ্ছে। আরো ক্লিয়ারলি বলি, ধরো তোমার কাছে আরো দুটো ঘর আছে এবং এইখানেও আরো দুটো, আর একটা ঘর আছে, এবং এই ঘরটাকে এ বলছি, এটাকে বলছি বি, এটাকে বলছি বি। এবং এ সেটটা কেমন? এ সেটটা হলো, ধরো বলছি টু, থ্রি, ফাইভ, সেভেন, এরকম করে যাচ্ছে। আর বি সেটটা বলছি ওয়ান বাই টু, ওয়ান বাই থ্রি, ওয়ান বাই ফাইভ, ওয়ান বাই সেভেন, ওয়ান বাই নাইন, এরকম করে যাচ্ছে। এবার এখন এ সেটের মধ্যে কারা কারা আছে? টু আছে, থ্রি আছে, ফাইভ আছে, আর সেভেন আছে। বি বি সেটের মধ্যে কারা আছে? ওয়ান বাই টু, ওয়ান বাই থ্রি, ওয়ান বাই ফাইভ, ওয়ান বাই সেভেন এবং ওয়ান বাই নাইন। তাহলে এরা আছে। এবার এই দুটোর মধ্যে আমি বলছি যে ধরো এই
2 3 5 এবং 7 নামক 4জন লোক ধরো দাঁড়িয়ে আছে। তাহলে তার সামনে আমি একটা আয়না রেখে দিলাম, এটা ধরো একটা মিরর, আয়না। তাহলে এই আয়নার মধ্যে তারা এই দুই যে লোকটি আছে তার প্রতিবিম্ব আয়নায় দেখতে পাবে। তাহলে প্রতিবিম্ব আয়নায় দেখতে পাবে, তাহলে আয়নায় যদি দেখতে পায় ধরো দুই, তাহলে আয়নায় তুমি আয়নার সামনে দাঁড়ালে তুমি কি দেখতে পাও না, তোমার অপোজিট একটা তুমি প্রতিবিম্ব দেখতে পাও। তার মানে তোমার বাম হাতটা ডান হাত দেখায়, ডান হাতটা বাম হাত দেখায়, এরকম একটা দেখায়, আর তুমি ফিজিক্সে পড়েছো। তাহলে দুই যেহেতু এই সামনে আয়না রেখে দিয়েছি, তাহলে দুইয়ের প্রতিবিম্ব নিশ্চয়ই সে 1/2 পাবে। তাহলে দুইয়ের সাথে 1/2 এর একটা কানেকশন তৈরি হলো বা রিলেশন তৈরি করলো। আবার তিনের ক্ষেত্রে আমি বলতে পারি যে সে 1/3 পাবে। আবার ফাইভের ক্ষেত্রে আমি বলতে পারি সে 1/5 পাবে। আবার সাতের ক্ষেত্রে দেখতে পারি সে 1/7 পাবে। কিন্তু আরেকজন নেই, তাই 1/9 এর সাথে কেউ কানেকশন ঘটছে না বা ঘটাচ্ছে না। তাহলে এক্ষেত্রে ফাংশনটা কি, এই মিররটাকেই আমি ফাংশন বলবো, যে কিনা এই পুরো সম্পর্কটা তৈরি করেছে। তাহলে এখন এই মিররটা সম্পর্কটা পুরোটাই তৈরি করলো, তাহলে একটা রিলেশন তৈরি করলো। সেই রিলেশনটা 2.5 বললাম, 3 আর 1/3 বললাম, 5-এর সাথে 1/5 এবং 7-এর সাথে 1/7। তাহলে এইরকম করে পুরো রিলেশনটা আমার কাছে ধরো তৈরি হয়ে গেল। তাহলে এবং এই যে এই যেটা একটা রিলেশন তৈরি করলো, এখন প্রশ্ন হলো তাহলে ফাংশন হচ্ছে f(x). তাহলে এখন আমি কি বলতে পারবো বাবা, যে 2-এর ইমেজ 1/2, 3-এর ইমেজ 1/3, 5-এর ইমেজ 1/5 এবং 7-এর ইমেজ হচ্ছে 1/7, কারণ এদের প্রত্যেকটার ইমেজ ওটা হচ্ছে। তাই আমরা বলতে পারি যে এই যে বি সেটটা, এটাকে বলবো এটা একটা ইমেজ সেট। তাহলে এটা একটা ইমেজ সেট। তাহলে যদি কোনো একটা ফাংশন এ থেকে বি এর সাথে একটা ফাংশন তৈরি হয় বা রিলেশন তৈরি করে, তাহলে এই বি সেটটাকে নাম দিলাম আমরা ইমেজ সেট, বা এইটাকে আমরা ইমেজ সেট বলবো। এগুলো কার ইমেজ? এই ইমেজগুলো অবভিয়াসলি এই 2 3 5 7 অর্থাৎ এর ইমেজ। তাই এই এ সেটটাকে বলবো আমরা যে প্রি ইমেজ সেট। তাহলে এটা হলো একটা প্রি ইমেজ সেট। তাহলে যাদের ইমেজ ডান দিকে দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা ইমেজের একটা করে প্রি ইমেজ আমরা দেখতে পেলাম। এবং এটা অঙ্কের ভাষায় আরো ভালো করে যদি বলি, এই এ সেটটাকে বলবো আমরা ডোমেইন, যেটাকে বাংলায় বলে ক্ষেত্র। বাংলায় এটাকে বলে ক্ষেত্র। আর এই সেটটাকে বলবো হচ্ছে রেঞ্জ। এই সেটটাকে বলবো রেঞ্জ বা পাল্লা। এই সেটটাকে বলবো রেঞ্জ বা পাল্লা। ক্লিয়ার? এস অর নো? তাহলে দুটো সেটের মধ্যে রিলেশন তৈরি করছে, এবং সেই দুটো সেটটা যদি এ থেকে বি এর দিকে রিলেশন হয়, তাহলে এ সেটটাকে আমরা ডোমেইনও বলতে পারি, প্রি ইমেজও বলতে পারি, এবং বি সেটটাকে আমরা ইমেজ সেট বলতে পারি বা রেঞ্জ বা পাল্লা বলতে পারি। এবং এই দুটো সেটকে যে কানেকশন করছে বা যে মাঝে থেকে এই দুটো সেটের মধ্যে রিলেশনটা তৈরি করছে, এবং সেইটাকে আমরা বলবো ফাংশন বা অপেক্ষক, যারা কিনা এদের মাঝে দাঁড়িয়ে থেকে এই রিলেশনটাকে তৈরি করছে। তাহলে রিলেশনের যদি সেট বলি, তাহলে কেমন দেখতে, ধরো এক্ষেত্রে যদি আমি বলি, তাহলে রিলেশনের সেট হবে আর, আর ফর রিলেশন নট রিয়েল নাম্বার। তাহলে আর রিলেশনটা কিরকম দেখতে হবে, এরকম ভাবে দেখো, 2-এর সাথে হাফ রিলেশন করছে, তাহলে আমি বলবো 2, একটা এলিমেন্ট যেটা আর এর মধ্যে থাকবে। এবং আরেকটা হচ্ছে 3, 1/3, এটাও আর এর মধ্যে থাকবে। আবার 5-এর সাথে 1/5 হয়েছে, তাহলে 5-এর সাথে 1/5 আর এর মধ্যে থাকবে। আবার আমি বলতে পারবো 7, 1/7, এটাও আর এর মধ্যে থাকলো। তাহলে এটা হলো একটা রিলেশনের সেট। সেই রিলেশনের এক একটা এলিমেন্ট দেখতে কেমন, এরকম। নর্মাল সেটের এলিমেন্ট গুলো কিন্তু বাবা এরকম সিঙ্গেল ডিজিট করে আছে, এবং এই সেটের এলিমেন্ট গুলো কিন্তু রিলেশন সব সময় এরকম দুটো দুটো করে থাকে। এবং এই এক একটা এলিমেন্টকে বলে অর্ডার পেয়ার। অর্ডার পেয়ার। ক্লিয়ার? এ শোন।
এবার আমি আরো যাই, যেটা আগে আমি একটা বললাম যে দেখো বাবা, আগে একটা রিলেশন হয়েছিল এখানে, তাহলে এই রিলেশনটা কেমন হবে? এই রিলেশনেরও এলিমেন্ট গুলো অর্ডার পেয়ার করে হবে, অর্ডার পেয়ার ছাড়া রিলেশনের এলিমেন্ট হতে পারে না। তাহলে 1, a একটা এলিমেন্ট, 2, b আরো একটা এলিমেন্ট, 3, c আরো একটা এলিমেন্ট, 4, d একটা এলিমেন্ট। তাহলে এগুলো সব অর্ডার পেয়ার করে তাহলে আর একটা রিলেশন, যেটা কিনা এরকম তৈরি হবে, যেখানে এই ওয়ান গুলো কি বাবা, ওয়ান গুলো সব এর এলিমেন্ট, 1, 2 ফার্স্টের গুলো এ এবং পরের গুলো বি। তার মানে আমি এক কথায় বলতে পারবো যে এই আর এর এই এলিমেন্ট গুলোকে কি বলে, এই ফার্স্ট এলিমেন্ট গুলোকে বলা হয় ডোমেইন। কারণ আমি কি বলেছি যে প্রথম গুলো হচ্ছে ডোমেইন আর এবং পরের গুলো হচ্ছে রেঞ্জ। তাহলে এক্ষেত্রে আমি যদি এখন বলি যে ডোমেইন আর এটাকে শর্ট ফর্মে বলা হয় DOM অফ আর। তাহলে এই ডোমেইন আর কারা? সমস্ত ফার্স্ট এলিমেন্ট গুলো। তাহলে 1, 2, 3 আর 4। আর রেঞ্জ যদি বলে তাহলে সেই রেঞ্জ কি হবে? তাহলে রেঞ্জ অফ আর এটাকে কি বলবো? এটা তাহলে কে কে আছে? এ আছে, বি আছে, সি আছে এবং ডি আছে। তাহলে এটা হলো ডোমেইন আর এবং এই পোর্শনটা হলো রেঞ্জ অফ আর। ক্লিয়ার? এস অর নো? এবার সেম ভাবে আমি পরের রিলেশনটাকে যদি বলি, তাহলে পরের রিলেশন থেকেও আমি ডোমেইন আর রেঞ্জ ফাইন্ড করতে পারবো। তাহলে পরের এই একটা রিলেশন, যেখানে আমি যদি বলি ডোমেইন, তাহলে ডোমেইন অফ আর এটা ইকুয়াল টু কেমন দেখতে হবে? 2 হবে, 3 হবে, 5 হবে আর 7 হবে, এগুলো সব ডোমেইন। আর রেঞ্জ বাবা কি হবে? তাহলে রেঞ্জ অফ আর এটা ডেফিনেটলি হবে 1/2, 1/3, 1/5 অ্যান্ড 1/7। এগুলো সব হচ্ছে কত বাবা? রেঞ্জ অফ আর। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের একটা রিলেশন হতে গেলে আমার এই কন্ডিশন গুলো লাগবে, এই যেগুলোর নাম দিয়েছি সেই নামগুলো রেসপেক্টে আমাকে জানতে হবে। এবার এখানে এই অর্ডার পেয়ার এই জিনিসটা কিভাবে তৈরি হচ্ছে আমি তোমাকে বলি। অর্ডার পেয়ার সবসময় কার্তেশিয়ান প্রোডাক্ট দিয়ে তৈরি হয়। তাহলে কার্তেশিয়ান প্রোডাক্ট মানে কি? তুমি তো জানো যে প্রোডাক্ট মানে নিশ্চয়ই গুণফল হয়, কিন্তু প্রোডাক্ট মানে গুণফল এমন ব্যাপারটা নয়। আমি একটু ক্লিয়ার করে বলি। তাহলে এই পুরো ব্যাপারটা যদি বুঝে থাকো, এবার তাহলে হেডিং করো কার্তেশিয়ান প্রোডাক্ট। কার্তেশিয়ান প্রোডাক্ট মানে কি আমি আগে বলি। কার্তেশিয়ান প্রোডাক্ট মানে কি? যে কার্তেশিয়ান প্রোডাক্ট বা কার্তেশীয় গুণফল বলে, এই গুণফলটা অ্যাজ ইফ কি, অ্যাজ ইফ বোঝাচ্ছে যে প্রোডাক্ট মানে গুণ করতে হবে। তার মানে দুটো সেটের গুণফলকে প্রোডাক্ট আমরা বলতে পারি। কিন্তু এখানে তো আর ওই 2, 3, 6 এরকম গুণ হবে না। এখানে গুণটা একটু আলাদা হবে। কোনটা কার্তেশিয়ান প্রোডাক্ট আমি বলি তোমাকে। ধরো আমি বললাম বাবা এ একটা এলিমেন্ট, যেখানে আমি বলতে পারবো 1, 2, 3 এই আর 4 এই একটা এলিমেন্ট আছে। তাহলে বি আরো একটা এলিমেন্ট, যেটা আমি বলছি এ আছে আর বি আছে, এবং তাহলে এ আছে এবং বি আছে। তাহলে এটা হচ্ছে কি এলিমেন্ট? এটা হচ্ছে, আমি ডেফিনেটলি বলতে পারবো বি। তাহলে কার্তেশিয়ান প্রোডাক্টে রিপ্রেজেন্ট করা হয় এ ক্রস বি। তাহলে এ ক্রস বি মানে কি? এ ক্রস বি হচ্ছে এগুলো সবসময় কার্তেশিয়ান প্রোডাক্ট। তার মানে কি হচ্ছে বাবা? কার্তেশিয়ান প্রোডাক্ট ভালো করে বোঝার চেষ্টা করি আমরা, যে কার্তেশিয়ান প্রোডাক্ট হলো এই দুটোর মধ্যে একটা প্রোডাকশন। কিরকম প্রোডাক্ট? আমি বলছি যে এই ওয়ানটাকে যদি আমি চয়েস করি, তাহলে 1, a একটা এলিমেন্ট হবে, আবার ওয়ানের সাথে বি নিলে 1, b আরো একটা এলিমেন্ট হবে। আবার 2 কে নাও এবার, তাহলে 2, a একটা এলিমেন্ট এবং 2, b আরো একটা এলিমেন্ট। তারপর আমি যদি 3 নেই, তাহলে 3, a একটা এলিমেন্ট, 3, b আরো একটা এলিমেন্ট। তারপর 4 নিলে 4, a একটা এলিমেন্ট এবং 4, b আরো একটা এলিমেন্ট। তাহলে এই কার্তেশিয়ান প্রোডাক্ট ফাইন্ড করার কিরকম? একটাকে ফিক্সড করবো এরকম। যদি এবার আমাকে বলা হয় যে বাবা বি ক্রস এও তো হতে পারে, তাহলে বি ক্রস এ কি হবে? তাহলে বি ক্রস এ হবে, তাহলে বি এর দিক দিয়ে আগে হবে। তাহলে এ কে ফার্স্ট নাও, a, 1 হবে, a, 2 হতে পারে, a, 3 হতে পারে, অ্যান্ড a, 4 হতে পারে। হলো। এবার বি কে নাও,
তাহলে এখানে বি কমা ওয়ান হতে পারে, বি কমা টু হতে পারে, বি কমা থ্রি হতে পারে, বি কমা ফোর হতে পারে, এবং বি কমা আর হবে না, বি কমা ফোর হলো হওয়া অব্দি লাস্ট। তাহলে বি ক্রস এও তাই সেই এই দুটোকে বলা হয় যে এরাই হলো কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেট। এবার কার্টেসিয়ান প্রোডাক্ট তিনটে সেটের মধ্যেও হতে পারে, শুধু যে দুটোর মধ্যে হবে এমন একেবারেই নয়, কার্টেসিয়ান প্রোডাক্ট তিনটে সেটের ক্ষেত্রেও হতে পারে। তাহলে এইগুলো সব এক একটা কার্টেসিয়ান প্রোডাক্ট। তাহলে কার্টেসিয়ান প্রোডাক্টের এই এলিমেন্ট গুলোকেও এক একটা এলিমেন্টকে কি বলবো, এই এক একটা এলিমেন্টকে আমরা এক্ষেত্রে বলতে পারবো অর্ডার পেয়ার। তাহলে অর্ডার পেয়ার। এবার দেখো আমি যদি এই দুটো সেটের মধ্যে রিলেশন বানাই তাহলে সেটা কি হবে, এটা হচ্ছে তোমার কাছে এ সেট এবং এই সেটটা ধরো বি সেট। তাহলে আমি বলছি 1 2 3 আর 4 চারটে এলিমেন্ট আছে, আর এখানে কেবলমাত্র এ আর বি আছে। তাহলে এই দুটো সেটের মধ্যে কোনো একটা ফাংশন একটা রিলেশন ধরো তৈরি করে দিয়েছে। তাহলে এই সেই ফাংশনটা কি, এই সে ফাংশন থেকে এটা রিলেশন তৈরি করেছে, সেই ফাংশনটার নাম ধরো y ইকুয়াল টু এফ অফ এক্স। এই রিলেশন করে কি পেয়েছে, ধরো 1 এর সাথে এ রিলেশন করেছে, 2 এর সাথে বি করেছে, 3 এর সাথে আবার এ করতে পারে, 4 এর সাথে ধরো বি করেছে। তাহলে এই রিলেশনটা, এই যে রিলেশনটা, এই রিলেশনটাকে আমি কি বলবো, যে এই রিলেশনটা আর সেটা আমি কি হতে পারে 1 কমা এ হতে পারে, তারপরে কি হতে পারে 2 কমা বি হতে পারে, আবার কি হতে পারে 3 কমা এ হতে পারে, আবার কি হতে পারে 4 কমা বি হতে পারে। তাহলে এরা রিলেশন করেছে এই দুটোর মধ্যে। এবার দেখো বাবা, এই আর এর যে চারটে এলিমেন্ট আছে না, তারা কিন্তু এই সেটটার মধ্যে লুকিয়ে আছে। কার মধ্যে, এ ক্রস বি এর মধ্যে। তাহলে এ ক্রস বি এর মধ্যে দেখো 1 একটা এলিমেন্ট আছে, এ ক্রস বি এর মধ্যে 2 কমা বি, তাহলে 2 কমা বি এলিমেন্টটা আছে। তাহলে 3 কমা এ একটা এলিমেন্ট আছে, 4 কমা বিও এখানে লুকিয়ে আছে। তাহলে চারটে এলিমেন্টই এর মধ্যে। তার মানে তুমি এরকম করে যত রিলেশন বানাও না কেন, তারা ডেফিনেটলি এ ক্রস বি তে রিলেশনটা লুকিয়ে থাকে। এবার তুমি প্রশ্ন করতে পারো যে স্যার বি ক্রস এর মধ্যে কেন লুকিয়ে নেই। কারণ দেখো বাবা, এই রিলেশনটা এ থেকে বি এর দিকে যাচ্ছে, তাহলে এ থেকে বি যেহেতু রিলেশন, তাই এ ক্রস বি তে রিলেশনটা থাকবে। যদি এই রিলেশনটা কোনো কারণে বি থেকে এর দিকে হতো, যদি এই রিলেশনটা বাই এনি চান্স বি থেকে এর দিকে হতো, তাহলে এখানে এক্স হতো, এখানে এফ অফ এক্স হতো, তখন সে বি ক্রস এর মধ্যে লুকিয়ে থাকতো। তাহলে এখন আমি বুঝতে পারলাম যে যাই রিলেশন করি না কেন, তাহলে ওই দুটো সেটের মধ্যে রিলেশন মানে কি, ওই দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্টের মধ্যে ওই রিলেশনের এলিমেন্ট গুলো থাকবে। তাহলে এখন ইফ অ্যান্ড অনলি কন্ডিশন লিখে নাও নোট বলে, এই নোটটা সব সময় কাজে লাগবে। যে কোনো রিলেশন, সেই রিলেশন যদি এ থেকে বি এর দিকে হয়, দেন ইফ অ্যান্ড অনলি ইফ, ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন বলা হয় এটাকে। ইফ অ্যান্ড অনলি ইফ মানে দুদিক দিয়েই হবে, যে এই রিলেশনটা সাবসেট হতে হবে এ ক্রস বি এর। তাহলে এ ক্রস বি এর যদি সাবসেট হয় তাহলে কিন্তু সে রিলেশন হবে। যদি এ ক্রস বি এর সাবসেট না হয় তাহলে সেটা রিলেশন হবে না। বাই এনি চান্স আমি বললাম ধরো বি কমা ওয়ান আর একটা এলিমেন্ট এই আর এর মধ্যে আছে, তাহলে বি থেকে আর এর দিকে যাচ্ছে, তাহলে এখন উল্টে গেল, বি থেকে আর এর দিকে, বি কমা এ বলেছি বি থেকে আর, তাহলে বি কমা ওয়ান কোনো কারণে এ ক্রস বি এর মধ্যে নেই। দেখো এ ক্রস বি এর মধ্যে বি কমা ওয়ান নেই, তাহলে যেহেতু বি কমা ওয়ান এইটা ডাজ নট বিলংস টু এ ক্রস বি হচ্ছে, তাহলে আমি বলতে পারবো যে আর নট সাবসেট অফ এ ক্রস বি, এ ক্রস বি এর সাবসেট হচ্ছে না, তাহলে এই আরটা কখনোই রিলেশন হবে না। ক্লিয়ার, এস অর নো? তাহলে রিলেশন যদি হতে হয়, রিলেশন কিভাবে হলো, রেঞ্জ কাকে বলে, পাল্লা কাকে বলে, ডোমেইন কাকে বলে, ক্ষেত্র কাকে বলে, প্রি ইমেজ কোনটা, ইমেজ সেট কোনটা, বা আমি বললাম যে দুটো সেটের মধ্যে রিলেশন কিভাবে হয়, কেন হয়, সবকিছু তোর পরেও মেন কথা হলো কোনো রিলেশন তখনই হবে যদি ওই রিলেশনটা এ থেকে বি এর দিকে হয়, তাহলে এ ক্রস বি এর সাবসেট হতে হবে।
আর যদি বি থেকে এর দিকে হয় তাহলে বি ক্রস এর সাবসেট হতে হবে। যদি এই সাবসেট ঘটনাটা না ঘটে তাহলে ওই সেটটাকে বা ওই আর্টটাকে কখনোই আমরা রিলেশন বলবো না। ক্লিয়ার? এর জন্য হলো। তাহলে আমি এই সবকটার একটা আমি রস্টার বডি বিল্ডার ফর্ম দিয়ে বলি যে রস্টার বডি বিল্ডার ফর্ম বলতে কি, এই ফর্মগুলো সম্পর্কে তো আমরা আগেই জেনেছি। এই ফর্মটা আমি বলছি যে আর একটা রিলেশন, ভালো করে বুঝবে। তাহলে আর রিলেশনটা এর মধ্যে এলিমেন্ট গুলো কেমন করে থাকে বাবা? ডেফিনেটলি এক্স কমা ওয়াই মানে অর্ডার পেয়ার আকারে থাকে। তাহলে এক্স কমা ওয়াই এই রিলেশনটা কোনখান থেকে কোনটায় হচ্ছে, সাজ দ্যাট এই রিলেশনটা ডেফিনেটলি এ থেকে বি এর দিকে যদি হয় তাহলে অবশ্যই আমি বলতে পারবো সেই সমস্ত এক্স কমা ওয়াই থাকবে যেখানে এক্স বিলংস টু এ হতে হবে অ্যান্ড ওয়াই বিলংস টু বি হতে হবে। ক্লিয়ার নাকি না? ক্লিয়ার? একদম ডেফিনেটলি ট্রু একটা কথা। তাহলে এটা হচ্ছে আর। তাহলে যদি কোনো একটা রিলেশন এরকম হয় তাহলে তার এলিমেন্ট গুলো এরকম। এবার যদি এ ক্রস বি বলি তাহলে এ ক্রস বি এর মধ্যেও কিরকম থাকবে? এ ক্রস বি বলতে সেই সমস্ত বর্ডার পেয়ার থাকবে সাজ দ্যাট যেখানে ফার্স্ট এলিমেন্টটা এতে থাকবে অ্যান্ড সেকেন্ড এলিমেন্টটা অবভিয়াসলি বিতে থাকবে। ক্লিয়ার? এবার যদি বি ক্রস এ বলি তাহলে সেখানেও সেই সমস্ত বর্ডার পেয়ার থাকবে যেখানে ফার্স্ট এলিমেন্টটা কোথায় থাকবে বাবা? ফার্স্ট এলিমেন্টটা বিতে থাকবে অ্যান্ড সেকেন্ড এলিমেন্টটা অবভিয়াসলি এতে থাকবে, কারণ এটা বি ক্রস এ হচ্ছে। ক্লিয়ার? এর জন্য এনি ডাউট? ওকে, এবার আমি রিলেশন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তোমাকে হয়তো দিতে পেরেছি। এবার এই রিলেশনের অনেকগুলো ভাগ আছে বলেছি, তার মধ্যে একটি ভাগ আমাদের অলরেডি সিলেবাসে থেকে গেছে ক্লাস 11। সেটা কি? সেটা হলো ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশন কোনটা? ইনভার্স রিলেশন দেখো ভালো করে বুঝবে। ইনভার্স রিলেশন, ইনভার্স রিলেশন কাকে বলবো? ইনভার্স রিলেশন বলতে কি বুঝি? ইনভার্স রিলেশন বলছে আর যদি কোনো একটা রিলেশন হয় তাহলে ডেফিনেটলি কি হবে বাবা? এখানে এক্স কমা ওয়াই এরকম অর্ডার পেয়ার করে থাকবে সাজ দ্যাট এক্সটা এর এলিমেন্ট এবং ওয়াইটা ডেফিনেটলি বি এর এলিমেন্ট হতে হবে এবং এই এক্স কমা ওয়াই সব সময় এই আটটা সর্বদা সাবসেট হবে এ ক্রস বিতে, তবেই সে রিলেশন হবে। এবং এই রিলেশনটা যদি আমি বলি যে আর ইনভার্স রিলেশন, ইনভার্স রিলেশনটাকে বলে আর ইনভার্স, তাহলে আর ইনভার্সের রিলেশনটা হবে সব সময় ওয়াই কমা এক্স এই রেসপেক্ট মানে উল্টে যাবে, যা সাজ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর হতে হবে। এবার তুমি বলবে স্যার এটা কিরকম কি হলো? তাহলে আমি যদি একটা এক্সাম্পল দেই, তাহলে একটা এক্সাম্পল দিলাম, তাহলে এক্সাম্পল ধরো আমি বলছি আর আর একটা রিলেশন এরকম আছে 1 কমা এ, 2 কমা বি, 3 কমা সি, 4 কমা ডি অ্যান্ড 5 কমা ই। তাহলে এই হচ্ছে একটা রিলেশন। এবার তুমি বলবে স্যার এর ডোমেইন কত হবে? তাহলে ডোমেইন আর ডেফিনেটলি ফার্স্ট গুলো সব কটা হবে 1 2 3 4 অ্যান্ড 5। এবার আমি বলছি যে এর রেঞ্জ কত? তাহলে এর রেঞ্জ আর কি হবে? রেঞ্জ বলতে ডেফিনেটলি পরের এলিমেন্ট গুলো এ বি সি ডি অ্যান্ড ই। তাহলে এবার আর ইনভার্স কি হবে? আর ইনভার্স বলেছি দেখো এক্স কমা ওয়াই যদি এলিমেন্ট হয় তাহলে ওয়াই কমা এক্স হয়ে যাবে। তাহলে আর ইনভার্স ডেফিনেটলি হবে এ ওয়ান, বি টু, সি থ্রি, ডি ফোর অ্যান্ড ই ফাইভ। এটা হবে আর ইনভার্স। তাহলে এখন আমি যদি বলি যে আর ইনভার্স এটা হয় তাহলে এটা তো আমি আর ইনভার্স বললাম। তাহলে আর ইনভার্স যদি এটা হয় তাহলে আমি এখন অবভিয়াসলি বলতে পারবো যে ডোমেইন আর ইনভার্স কি হবে?
ডোমেইন আর ইনভার্স ডেফিনেটলি কি হবে ফার্স্ট টার্ম গুলো, তাহলে এ বি সি ডি এন্ড ই। তাহলে রেঞ্জ অফ আর ইনভার্স কি হবে, তাহলে রেঞ্জ অফ আর ইনভার্স ডেফিনেটলি পরের টার্ম গুলো হবে 1 2 3 4 এন্ড 5। তাহলে এখন ভালো করে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো যে এই রেসপেক্টে যদি আমরা বলি তাহলে দেখো যে ডোমেইন আর যেটা সেটাই রেঞ্জ আর ইনভার্স হচ্ছে, আবার রেঞ্জ আর যেটা সেটা ডোমেইন আর ইনভার্স হচ্ছে। তাহলে ডেফিনেটলি আমরা একটা কনক্লুশনে আসতে পারবো, এই কনক্লুশনটা জানা খুব দরকার, নাহলে এক্সামে কিন্তু অঙ্ক করতে গিয়ে সময় লেগে যাবে। তাহলে আমি এখন বলতে পারবো যে ডোমেইন অফ আর এটা ইকুয়াল টু রেঞ্জ অফ আর ইনভার্স, অ্যান্ড নাম্বার 2 তে বলতে পারবো রেঞ্জ অফ আর, তাহলে রেঞ্জ যদি আর এর রেঞ্জ বলি তাহলে সে হয়ে যাবে ডোমেইন অফ আর ইনভার্স। ক্লিয়ার? ইয়েস অর নো? দ্যাট ইজ কল্ড ইনভার্স রিলেশন। তাহলে এটাকে বলবো আমরা যে ইনভার্স রিলেশন। ক্লিয়ার? এবার আমি নাম্বার অফ এলিমেন্ট নিয়ে কথা বলি, যে নাম্বার অফ এলিমেন্ট বলতে আমরা কতটুকু কি বুঝতে পারি, বা এই নাম্বার অফ এলিমেন্ট বলতে কি। দেখো আমি একদম নাম্বার অফ এলিমেন্ট অফ কার্টেসিয়ান প্রোডাক্ট বলে তাহলে হেডিং করো যে নাম্বার অফ এলিমেন্ট অফ কার্টেসিয়ান প্রোডাক্ট। তাহলে ধরো আমি তোমাকে একদম বেসিক থেকে বলি, যে কোনো একটা একদম সেট নিয়ে প্রুভ করে দেখাচ্ছি যে নাম্বার অফ এলিমেন্টটা যদি ভুলেও যাও তাহলে তুমি এক্সামে ফাইন করে নিতে পারবে যদি ভুলেও যাও। দেখো আমি বলছি যে এ একটা সেট তোমার কাছে আমি দিয়েই দিলাম আগে থেকে যে এটা 1 2 3 and 4। ক্লিয়ার? তাহলে বি আর একটা সেট আমি দিলাম, ডেফিনেটলি এটা হবে, ধরো আমি বললাম যে এটা হচ্ছে এক্স কমা ওয়াই, তাহলে এই দুটো হচ্ছে এলিমেন্ট। এবার আমি বলছি দেখো বাবা আমি যদি এ ক্রস বি বার করি তাহলে এটাই এ আর বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট। তাহলে এই কার্টেসিয়ান প্রোডাক্টের ডেফিনেটলি আমি বলতে পারবো এটা 1 কমা এক্স হবে, 1 কমা ওয়াই হবে, 2 কমা এক্স হবে, 2 কমা ওয়াই হবে, ডেফিনেটলি তারপর 3 কমা এক্স হবে and 3 কমা ওয়াই হবে, তারপরে 4 কমা এক্স একটা এলিমেন্ট, তারপর 4 কমা ওয়াই আরও একটা এলিমেন্ট। তাহলে এ ক্রস বি বা কার্টেসিয়ান প্রোডাক্টের এলিমেন্ট গুলো এইভাবে তৈরি হচ্ছে, যে কার্টেসিয়ান প্রোডাক্ট বলতে বা এ ক্রস বি বলতে আমরা এতটুকুই বুঝি বা এতটুকুই জানি। এবার আমি বলছি যে এখান থেকে নাম্বার অফ এলিমেন্ট আমি কিভাবে বার করব, তুমি বলবে স্যার আমি এ ক্রস বি বার করবো তারপর গুণে নেবো, কারণ এখানে কি হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এবং আটটা, তাহলে এন অফ এ ক্রস বি তুমি ডেফিনেটলি বলবে স্যার এটা হলো ডেফিনেটলি 8 হচ্ছে এলিমেন্ট। তাই ঠিকই বলেছো, এটা 8খানা এলিমেন্ট হচ্ছে। এবার তোমাকে ধরো এমন দিল যে 1 2 3 4 5 6 করে করে 10 অব্দি দিল, আর এখানে বি দিল এ বি সি ডি ই এফ জি এইচ। তাহলে তুমি যখন এই নাম্বার অফ এলিমেন্ট বার করতে যাবে তখন তোমাকে কি করতে হবে এ ক্রস বি অনেক বড় করে বার করতে হবে, তারপর তুমি এই রকম করে ক্রস করলে গুনে গুনে বার করবে যে এটা হচ্ছে 8। তাহলে সেক্ষেত্রে তাহলে ওই অঙ্কটা করে বাড়ি চলে আসতে হবে, আর কিছু করা থাকবে না পরীক্ষা হলে। তাহলে এখন আমি একটা ট্রিক বলি যে এইটা কিভাবে হচ্ছে। দেখো বাবা এই যে এন অফ, আমি যদি এন অফ এ বলি তাহলে তুমি বলবে স্যার এই এন অফ এ, তাহলে এই রেসপেক্টে আমি বলতে পারবো যে এন অফ এ মানে কি, এতে কটা এলিমেন্ট আছে, তাহলে এন অফ এ তে দেখো বাবা এখানে কটা এলিমেন্ট, দুটো। ক্লিয়ার? এন অফ বি যদি বলি তাহলে এন অফ বি তে কটা এলিমেন্ট আছে, ডেফিনেটলি দুটো। সরি সরি, এন অফ এ তে চারটে। এন অফ এ তে চারটে আর এন অফ বি তে দুটো এলিমেন্ট আছে। ক্লিয়ার? তাহলে এই 4 আর 2 যখনই তুমি গুণ করছো তখন তুমি 8 পাচ্ছ। এবার তুমি বলতে পারো স্যার এই 8টা আর এই 8টা সমান তো হচ্ছে, কিন্তু এটা কাকতালীয় হয়ে গেছে তাই না, তুমি সমস্ত অঙ্ক করো, যতগুলো কার্টেসিয়ান প্রোডাক্ট করবে দেখবে এর এলিমেন্ট আর এর এলিমেন্ট যদি গুণ করো তাহলে এর এলিমেন্ট পাবে। তাহলে ডেফিনেটলি আমরা এবার বলতে পারবো বাবা যে এন অফ এ ক্রস বি যদি কার্টেসিয়ান প্রোডাক্টের নাম্বার অফ এলিমেন্ট দরকার হয় তাহলে আমি ডেফিনেটলি বলবো এন অফ এ ইন্টু এন অফ বি।
তাহলে এই দুটো এলিমেন্টের ক্রস করলে যেটা পাবো সেটা ডেফিনেটলি একটা কার্টেসিয়ান প্রোডাক্টের এলিমেন্ট হবে। তাহলে এই রেজাল্টটা আমাকে মনে রাখতে হচ্ছে। এরকম যদি তিনটে দিয়ে দেয় যে এন অফ এ ইন্টু বি ইন্টু সি, তাহলে তিনটে কার্টেসিয়ান প্রোডাক্টের এলিমেন্ট, তাহলে তখন আমি বলবো এটা হবে এন অফ এ ইন্টু এন অফ বি ইন্টু এন অফ সি। ক্লিয়ার? এবার ঘটনা হলো তোমাকে যদি বলে যে এই এ আর বি এর মধ্যে যতগুলো রিলেশন আছে সেই রিলেশনগুলো, সেই রিলেশন কতগুলো রিলেশন হতে পারে, এ আর বি এর মধ্যে সেই রিলেশনগুলো কতগুলো রিলেশন হতে পারে, এটা হচ্ছে তোমাকে কোশ্চেন করেছে। যে যে বাবা, যে এই এ আর বি দুটো এলিমেন্ট আছে, সরি দুটো সেট আছে, তাহলে এই দুটো সেটের মধ্যে যতগুলো রিলেশন হতে পারে সেই রিলেশনের সংখ্যাটা তোমাকে লিখতে বলেছে। তুমি বলবে এ তো বাবা আমি জানি না, কতগুলো রিলেশন আমি কি করে বার করবো, আমি তো পারবো না। কিন্তু বাবা আমি তোমাকে কি বলেছি, যে এই যে আর, এই আরটা কার সাবসেট হবে, এ ক্রস বি এর সাবসেট হবে। তার মানে ডেফিনেটলি সাবসেট, এই সেটটার সাবসেট হচ্ছে আর। তাহলে আর যদি সাবসেট হয় তাহলে এখানে সাবসেটের সংখ্যা বলেছে। তাহলে বলো তো আমি সাবসেটের সংখ্যা, তোমাকে আগের চ্যাপ্টারে কি বলেছিলাম, তোমাদের সাবসেটের সংখ্যা বার করার নিয়ম কি? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে ডেফিনেটলি তুমি বলতে পারবে যে যেহেতু আর এখানে সাবসেট হচ্ছে তাহলে কতগুলো রিলেশন হবে, তাহলে রিলেশন হতে গেলে তাহলে সেই আগের চ্যাপ্টারে টু টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তাহলে এ ক্রস বি তে যদি ইফ ইফ এন অফ এ ক্রস বি, এতে কটা কটা এলিমেন্ট আছে, তুমি ধরো বললে যে স্যার এন অফ বি তে এই যে উপরে পেয়েছো আটটা এলিমেন্ট আছে, তাহলে আটটা এলিমেন্ট আবার কি করে পেয়েছো, আটটা এলিমেন্ট আবার তুমি পেয়েছো এন অফ এ ক্রস এন অফ বি করে পেয়েছো। তাহলে এখন তুমি বলতে পারবে যে যদি এখানে আটটা এলিমেন্ট আছে তাহলে কতগুলো রিলেশন হতে পারে, টু টু দি পাওয়ার আটটা রিলেশন হতে পারে। প্রশ্ন হলো কেন, কারণ রিলেশন সবসময় এ ক্রস বি এর সাবসেট, আর যেহেতু আগের চ্যাপ্টারে পড়েছি টোটাল সাবসেটের সংখ্যা টু টু দি পাওয়ার এন হয়, তাহলে এটাকে ভেঙে চুরে যদি আরো লিখি বাবা, তাহলে ডেফিনেটলি হবে এন অফ এ ইন্টু এন অফ বি, তার মানে 4 × 2, দ্যাট ইজ 2 to the power 8। ক্লিয়ার? ইয়েস অর নো? তাহলে যদি বলে যে কোনো রিলেশন, যদি বলে যে আমি আরেকটা এখানে ছোট্ট এক্সাম্পল দিয়ে বলছি, প্রশ্ন করলো এন অফ এ এটা ইকুয়াল টু ধরো এম খানা এলিমেন্ট আছে, এন অফ বি এটা ইকুয়াল টু ধরো বলছে এন খানা এলিমেন্ট আছে, তাহলে কতগুলো রিলেশন হবে, ডাইরেক্ট বলবে টু টু দি পাওয়ার এম ইন্টু এন। যদি বলে কতগুলো কার্টেসিয়ান প্রোডাক্টের এলিমেন্ট আছে, তাহলে বলবে এম ইন্টু এন। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোমার মোটামুটি রিলেশন সম্পর্কে আমাদের ইলেভেনে যত যা কিছু আছে, যত কোয়েশ্চেন আছে, যা প্রশ্ন আমাদের বইতে আছে ক্লাস 11-এ, যা কিছু আছে সব এই থিওরি যা যা আমি বললাম বোঝালাম, এইগুলো সব মাথায় যদি সাজিয়ে নিতে পারো, কথা দিলাম একটাও প্রশ্ন আটকাবে না। এবার ফাংশন কিন্তু আলাদা চ্যাপ্টার, আমি একসঙ্গে একটু বললাম, কারণ ফাংশন না জানলে রিলেশন জানা সম্ভব নয়। যেমন পারমুটেশন কম্বিনেশন বলতে গিয়ে আমি তোমাদের বলেছিলাম যে কখনোই পারমুটেশন আগে করতে নেই, কম্বিনেশন সবসময় আগে করতে হয়, পারমুটেশন পরে করতে হয়। কিন্তু আমরা আমাদের মানে পড়াশোনার সিস্টেমে ওরা ওদের মতো করে দিয়েছে, কেন দিয়েছে আমি জানি না, কিন্তু এই হচ্ছে রিজন। সেম ভাবে ফাংশন চ্যাপ্টারটায়ও ফাংশন কিন্তু আগে জানতে হয়, কারণ ফাংশন না হলে রিলেশন তৈরিই হবে না, কারণ রিলেশন তৈরি করছে একটা ফাংশন, মানে যদি ঘটক না থাকে তাহলে বিয়ে হবে কি করে। তাহলে সেই রেসপেক্টে আমরা বলতে পারি ফাংশন আগে তোমায় জানতে হবে, তারপরে রিলেশন। তাই জন্য ফাংশনটা একটু বললাম যে জিনিসটা কি, কিন্তু ফাংশন এখনো বলা আমার শেষ হয়নি। আমাদের প্রথম চ্যাপ্টার রিলেশন, তাই রিলেশন নিয়ে বেশি জোর দিয়েছি, এবং পরের চ্যাপ্টার ফাংশন, তো ফাংশনের উপরে নেক্সট আবার যোগ দেব। তাহলে এখন আমরা যে এই রিলেশন সম্পর্কে যত যাবতীয় অঙ্ক আছে আমাদের ক্লাস 11-এ, সেগুলো আমরা পরপর করে স্টেপ বাই স্টেপ করব। তার আগে আমি যা যা টপিক বলেছি, যা যা নোট লিখিয়েছি, যা যা রেড কালার করে করে বক্স করে লিখেছি, সেগুলো একবার একটু চোখ বুলিয়ে নাও, যাতে আমরা অঙ্কতে ঢুকতে পারি।
তাহলে আগে একটু দেখে নাও, আমরা নেক্সট হচ্ছে অঙ্ক করবো। 2-4 মিনিট দেখে নিয়ে চলো অঙ্কে অঙ্কে চলো। চলো, তাহলে আমরা এবার হচ্ছে মোটামুটি রিলেশন চ্যাপ্টারে যা যা আছে এমসিকিউ সেগুলো একটুখানি দেখি কেমন কি দিয়েছে, আমরা যা পড়েছি সেই অনুযায়ী পারছি কিনা। চলো, একদম ফার্স্ট কোয়েশ্চেন দেখো বইটা খুলে নিয়ে, একদম কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে, এ একটা সেট যার মধ্যে m সংখ্যক বিভিন্ন পদ আছে। তাহলে ডেফিনেটলি n অফ a ইকুয়াল টু আমরা m বলতে পারবো। বি একটা সেট যাদের মধ্যে n সংখ্যক পদ আছে, তাহলে n অফ বি ডেফিনেটলি আমরা বলতে পারবো n। তাহলে এ থেকে বি তে একটা রিলেশন হচ্ছে, যেটাকে আমরা আর নাম দেব। এবার বলছে যে কত সংখ্যক সম্বন্ধ হতে পারে, তাহলে আমি এক্ষুনি পড়িয়েছি তোমায়, n অফ আর তাহলে হবে কত, 2 টু দি পাওয়ার n অফ এ ইন্টু n অফ বি, এক্ষুনি ফর্মুলা লিখিয়েছি, তাহলে অ্যান্সার 2 টু দি পাওয়ার n। ক্লিয়ার এর জন্য? এবার কোয়েশ্চেন নাম্বার 2 তে যাই। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে আর একটা রিলেশন যাদের মধ্যে এলিমেন্ট কি আছে, 3 আছে, 9 আছে, তারপরে 3 12 আছে, তারপরে 4 8 আছে, 4 12 আছে, 5 10 আছে, অ্যান্ড 6 12 আছে। তাহলে এটা হচ্ছে আর একটা রিলেশন। এবার বলছে এর ডোমেইন ফাইন্ড করতে, তাহলে ডোমেইন বা ক্ষেত্র কি হবে, সব ফার্স্ট এলিমেন্ট গুলো 3। এবার দেখো যেহেতু সেটে দুটো সেম এলিমেন্ট থাকতে পারে না, পরেরটায় 3 আছে, আমি কিন্তু নেব না, 4 নেব। আবার 4 দুটো আছে, তাহলে সব ডিস্টিংক্ট এলিমেন্ট বলেছিলাম, তাহলে 5 হবে, একটা 6 হবে, তাহলে 3 4 5 6 আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এস অর নো? এবার সেম কোয়েশ্চেন পরেরটায় বলেছে রেঞ্জ, তাহলে রেঞ্জ গুলো তুমি অবভিয়াসলি বার করতে পারবে। তাহলে রেঞ্জটা আমি স্কিপ করে একদম কোয়েশ্চেন নাম্বার 4 এ যাচ্ছি, কারণ কোয়েশ্চেন নাম্বার 3 সেম বলেছে, তাহলে শুধু রেঞ্জ ফাইন্ড করতে বলেছে, তাহলে পরের এলিমেন্ট গুলো সব লিখে দেবো। তাহলে কোয়েশ্চেন নাম্বার এবার 3 তে আসি, এই সরি 4 এ আসি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে বাবা দেখো তো। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে এ একটা সেট, যে এই এ সেটের মধ্যে কি কি এলিমেন্ট আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, সরি 6 আছে, 7 আছে, 8 আছে, অ্যান্ড 9 আছে। এই হচ্ছে এ সেট, এবং এই আর সেটটা এর উপর রিলেশন করছে। তার মানে কি বাবা, আর কোনো সেট দেয়নি, কারণ আমি তোমাকে কি বলেছিলাম, যে সেট হতে গেলে দুটো সেটের প্রয়োজন, দুটো সেটের মধ্যে সম্পর্ক হচ্ছে রিলেশন। সরি, সেট হতে গেলে না, রিলেশন হতে গেলে দুটো সেটের প্রয়োজন।
তাহলে এখানে একটা সেট দিয়েছে, তাহলে আরো একটা সেট কে এ নিজেই। তার মানে এখন এই রিলেশনটা ডেফিনেটলি সাবসেট অফ হতে হবে এ ক্রস এ তে। তার মানে এ এবং এ দুটোর মধ্যেই রিলেশন হচ্ছে, এখান থেকে এরকম এখান থেকে এরকম রিলেশন হচ্ছে। তাহলে এ ক্রস এর মধ্যে রিলেশন হচ্ছে, এবং সেই রিলেশন গুলো কেমন বলছে, রিলেশন আর সেই আরটা হবে এক্স কমা ওয়াই এরকম পেয়ারে থাকবে, সাজ দ্যাট ওয়াই ইকুয়াল টু 3x হবে। তাহলে এমন রিলেশন যেখানে ওয়াইটা ওয়াই ইকুয়াল টু 3x হবে, তাহলে এরকম ভাবে রিলেশন আমাকে তৈরি করতে হবে। তাহলে কোয়েশ্চেন হলো যে আমার তাহলে অ্যান্সার কি হবে, আরটা দেখতে কেমন। তাহলে যেহেতু আরেকটা সেট নেই, তাহলে আমি আরেকটা সেট লিখে নিচ্ছি। কিভাবে লিখবো না, আরেকটা সেট ধরো পাশেই থাক এ, তাহলে এ কি কি আছে 1 2 3 4 5 6 7 8 and 9। যেহেতু আমার বি নেই, তাহলে এর সাথে এর রিলেশন হবে, তাহলে এ থেকে এ তে যাচ্ছে, তার মানে এই রিলেশনটা কেমন, এই রিলেশনটা এ টু এ, তার মানে এ থেকে এর দিকে রিলেশন। তাহলে আর এর মধ্যে এলিমেন্ট গুলো কেমন থাকবে ভালো করে বোঝো, যে ওয়াইটা 3x হবে, তাহলে 1 কে যদি নেই, তাহলে 1 ওয়াইটা হচ্ছে 3x, তার মানে 1 এর 3 ডাবল। তাহলে 1 কে যদি নেই, তাহলে 1 এর সাথে 1 হবে না, কারণ 1 এর সাথে 1 হচ্ছে না। 1 এর সাথে 2 ও নিতে পারবো না, 1 এর সাথে 3 নিতে পারবো, কেন, কারণ কারণ দেখো সেকেন্ড পার্টটা ফার্স্ট পার্টটা ট্রিপল হবে বা থ্রি মাল্টিপ্লিকেশন হবে, ক্লিয়ার এর জন্য। তারপরে এবার 2 কে নাও, তাহলে 2 এর সাথে কি হবে, 2 এর সাথে 1 হতে পারে না, 2 হতে পারে না, 3 ও হতে পারে না, 4 ও হতে পারে না, 5 ও হবে না, তাহলে 2 এর 3 ডাবল কত 6 হবে, তাহলে 2,6 হতে পারে, ক্লিয়ার এর জন্য। তারপরে হচ্ছে 2 এর সাথে আর কেউ হবে না, 3 এর সাথে কি হবে, তাহলে 9 হবে, 3 এর সাথে 9 হবে। তাহলে 4 এর সাথে কি হবে, তাহলে 4 এর সাথে ডেফিনেটলি 4 এর সাথে 12 হতে হবে, তাই তো। কিন্তু 4 এখানে থাকলেও 12 কিন্তু এখানে নেই, তাহলে ও রিলেশন 12 এর সাথে করতে পারবে না, কারণ 12 এর মেম্বারই নয়। তাহলে 4,12 হবে না, 5,15 হতে হবে, তাহলে এগুলোও হবে না, তাহলে এই অবধি স্টপ, ক্লিয়ার এর জন্য। আর সেটটা কেমন দেখতে 1,3, তারপরে হচ্ছে আমি বলতে পারবো ডেফিনেটলি আর এর, তাহলে আর সেটটা কেমন হবে 1,3, তাহলে তারপরে হচ্ছে তোমার 2,6, তারপর হচ্ছে তোমার 3,9, তাহলে এরকম করে হবে, ক্লিয়ার এর জন্য। তাহলে এবার তুমি আমাকে বলো তাহলে অপশন কোনটা হচ্ছে, দেখো ম্যাচ করিয়ে নাও। ওকে, এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে বাবা দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 5 বলছে এ সেট থেকে বি সেটের উপর আর একটি সম্বন্ধ, তাহলে এ থেকে বি এর উপর আরেকটি সম্বন্ধ, তার মানে কি এ সেট থেকে বি সেট মানে আর এমন একটা রিলেশন যেটা কি না এ থেকে বি এর দিকে যাবে, সরি, তাহলে আর এমন একটা রিলেশন যেটা কি না এ থেকে বি এর দিকে যাবে। তাহলে এ থেকে বি এর দিকে যদি আর একটা রিলেশন হয়, তাহলে আর কে কি হতে হবে, আর কে সাবসেট অফ এ ক্রস বি হতে হবে, ক্লিয়ার এর জন্য। তাহলে অপশন সি ইজ কারেক্ট, তাহলে আর সাবসেট অফ এ ক্রস বি। তাহলে এটা ডাইরেক্ট একটা কোশ্চেন দিয়েছে, যেটা রিলেশন হতে গেলে এরকম হতে হবে। কোশ্চেন নাম্বার 6 এ আসা যাক। কোশ্চেন নাম্বার 6 বলছে এ একটা সেট যেখানে এ বি এন্ড সি তিনটে এলিমেন্ট আছে, এবং এ সেটের উপর একটা রিলেশন তৈরি হয়েছে মানে সম্বন্ধ আছে। তাহলে ডেফিনেটলি এখানে একটা সেট আছে মানে আর সাজ দ্যাট এমন হবে যে এই আর রিলেশনটা এ টু এ হবে, ক্লিয়ার এ শূন্য। তাই এ টু এর দিকে একটা রিলেশন হচ্ছে এটা। এবার এই আর সেটে সম্বন্ধ কিরকম হবে, তাহলে ডেফিনেটলি আমি বলতে পারবো এখানে যে আর সাবসেট অফ এ ক্রস এ হবে, কোনো ডাউট নেই এই পর্যন্ত। তাহলে আর যদি এ ক্রস এর সাবসেট হয়, তাহলে এবার আর এর আর কতগুলো থাকবে, তাহলে তুমি বলবে স্যার 2 টু দি পাওয়ার এন অফ এ ইনটু এন অফ এ,
কারণ এখানে বি নেই। তাহলে 2n মানে কত, তিনটে এলিমেন্ট আছে, তাহলে তিনটে ইন্টু তিনটে, তাহলে কত হবে, 2 ইজ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার এর জন্য, তাহলে 2 ইজ কারেক্ট অ্যান্সার। এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 7-এ। তাহলে কোয়েশ্চেন নাম্বার 7-এ আসি। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 7 বলছে যে একটা সেট, সেটটা কেমন দেখতে, ডেফিনেটলি বলছে যে সেটের মধ্যে কি কি এলিমেন্ট আছে, 1 আছে, 2 আছে আর 3 আছে, তাহলে তিনটে এলিমেন্ট। এবং বি আরো একটা সেট বাবা, তাহলে বি কত, বি হচ্ছে 4 আর 5, এই দুটো এলিমেন্ট বি তে আছে। এবার বলছে যে থেকে বি এর উপর সম্বন্ধের সংখ্যা কত, তাহলে ডেফিনেটলি আর নাম্বার অফ আর, তাহলে এটা কি হবে, তুমি বলবে এক্ষুনি শিখিয়েছি এন অফ এ ইন্টু এন অফ বি, তাহলে ডেফিনেটলি হবে 2 এন অফ এ মানে 3, এন অফ বি মানে 2, তাহলে 2 6, তার মানে কত 30, 2 6 আমার অ্যান্সার হবে। তাহলে 30 হচ্ছে 2 আমার অ্যান্সার, কিন্তু আমার অপশানে যেমন রেখেছি আমি সেইভাবে রাখলাম। ক্লিয়ার এই জন্য, ওকে। এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 8-এ। তাহলে কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো তো বাবা। কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 8 বলছে থেকে বি তে বি সেটে সংজ্ঞাত একটি সম্বন্ধ আর, তাহলে আরটা কেমন, আরটা ডেফিনেটলি থেকে বি তে, তার মানে কি, তার মানে আমরা এটা এক্ষুনি জেনেছি যে আর সাবসেট অফ এ ক্রস বি হতে হবে। এবার কোয়েশ্চেন কি বলছে, নিচের কোন বিকল্পটি সঠিক, বলছে কোনটা সঠিক হবে, তাহলে আমরা দেখি কোনটা সঠিক হয়। তাহলে প্রথমে অপশান এ আমরা টেস্ট করি। অপশান এ কি বলছে বাবা, অপশান এ বলছে ডোমেইন আর এটা হবে এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু আর। তাহলে বলো তো বাবা এটা কি হবে, এটা কি হওয়া উচিত, এটা হওয়া উচিত নয়। প্রশ্ন হলো কেন, কারণ ডোমেইন এখানে কি বলেছিলাম, এক্সটা কার এলিমেন্ট হবে, এর এলিমেন্ট হবে না, আর সব সময় আরে অর্ডার পেয়ার আকারে থাকে, তাহলে এক্স হচ্ছে সিঙ্গেল এলিমেন্ট নট অর্ডার পেয়ার, তাহলে অর্ডার পেয়ার যেহেতু নয় তাহলে সে কখনোই আর এর মধ্যে থাকবে না। ক্লিয়ার এই জন্য, তাহলে এই অপশনটা হচ্ছে না। তাহলে অপশন বি তে আসি। অপশন বি বলছে বাবা রেঞ্জ আর, তাহলে অপশন বি বলছে রেঞ্জ আর, কিরকম আছে রেঞ্জ আর, এটা বলছে এক্স কমা ওয়াই একটা এলিমেন্ট such that y belongs to r হবে, y belongs to r হবে। তাহলে x, y such that y belongs to r, তাহলে এটাও হবে না, কারণ এখানেও অর্ডার পেয়ার নেই, আর y টা b এর এলিমেন্ট, y টা নট r এর এলিমেন্ট। ক্লিয়ার এস অর নো, ক্লিয়ার। এবার বলছে যে অপশন সি, অপশন সি বলছে ডোমেইন আর, তাহলে ডোমেইন আর এ, আর এই দুটো আরও হবে না কেন বলো তো, আর এ ডোমেইন আর রেঞ্জে সিঙ্গেল করে এলিমেন্ট থাকে, অর্ডার পেয়ার করে থাকে না, তাহলে এই দুটো দেখেও বলে দেবো হবে না। ক্লিয়ার। এবার বলছে ডোমেইন আর এটা ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর, তাহলে এটা হবে, কারণ ফার্স্ট এলিমেন্ট গুলো সবসময় ডোমেইনে থাকে, সেই এলিমেন্ট গুলো যেগুলো কিনা আর এর মধ্যে আছে। ক্লিয়ার এর জন্য, তাহলে এটা ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন ডিটাও চেক করিয়ে দিই। অপশন ডি কি বলেছে, রেঞ্জ আর, তাহলে রেঞ্জ আর ইকুয়াল টু ওয়াই such that y comma x belongs to r, y comma x belongs to r একদমই ঠিকঠাক কথা, কোনো অসুবিধা নেই, অর্ডার পেয়ার আছে আর এর মধ্যে থাকবে। কিন্তু রেঞ্জ বলতে বাবা পরের এলিমেন্ট গুলো, যদি এখানে x এর y এর জায়গায় x বলতো তাহলে কারেক্ট হতো, কিন্তু এখানে y মানে ফার্স্ট এলিমেন্ট নেওয়া, তাহলে ফার্স্ট এলিমেন্ট সবসময় ডোমেইন হয় নট রেঞ্জ, তাহলে অপশন ডি ইজ রং। ক্লিয়ার এর জন্য, ওকে। তাহলে কোশ্চেন নাম্বার 9-এ চলো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 9, কোয়েশ্চেন নাম্বার 9 বলছে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি এ থেকে বি সেটে সংজ্ঞাত একটি সম্বন্ধকে নির্দেশ করে। তাহলে আমরা দেখা যাক কি কি বলেছে। তাহলে আমাকে এখানেও অপশন টেস্ট করতে হবে। প্রথমে দেখি এ কি আছে বাবা, এ আছে 1,2, কোনো অসুবিধা কিছু নেই। বি কি আছে বাবা, বি আছে শুধু অনলি 3, তাহলে আর একটা রিলেশন যেটা সাবসেট হবে এ ক্রস বি এর,
তাহলে এ ক্রস বি এর সাবসেট হচ্ছে আর। তাহলে অপশান এ কি বলেছে, অপশান এ টেস্ট করা যাক। অপশান এ আমাকে কোশ্চেন বলেছে যে এটা রিলেশন হবে কিনা, কোনটা রিলেশন হবে জানতে চেয়েছে। অপশান এ বলছে 1,2, 2,1, 2,3। তাহলে এটা আছে। তাহলে প্রথমে আমি ডায়াগ্রাম দিয়ে বলি, এমনি নর্মালি দেখেও বলা যাবে। তাহলে দেখো এটা বি, 1, 2 আছে আর এখানে 3 আছে। তাহলে ওয়ানের সাথে, প্রথমে ওয়ানের সাথে 2, তাহলে ওয়ানের সাথে যদি 2 হয়, ভালো করে বোঝো, যেহেতু এটা এ থেকে বি এর দিকে যাচ্ছে, তাহলে 2 এলিমেন্টটা তো নেই বাবা, বি তে তো 2 নেই। তাহলে বি তে যদি 2 না থাকে, তাহলে 1, 2 এর সাথে কি করে রিলেশন করলো, হবে না। ক্লিয়ার? এ শোনো, আরো একটা কেস থেকে, তুমি ডায়াগ্রাম দেখে তো বুঝলে এটা হবে না, আরো একটা কেস থেকে বলতে পারো, সেটাও বলে দেই, যে এ ক্রস বি বার করো। এ ক্রস বি কি হবে বাবা, 1, 3 হবে আর 2, 3 হবে, এই দুটো এলিমেন্ট থাকবে। ক্লিয়ার? এ শোনো, তাহলে এ ক্রস বি এরকম হবে। তাহলে এখানটায় এই এই সেটটা কোনোদিনও এ ক্রস বি এর সাবসেট হচ্ছে কি, হচ্ছে না। তাহলে এ কোনোদিনও রিলেশন হবে না, কারণ সাবসেট হতে হবে। ডায়াগ্রাম দিয়েও বলতে পারো, তুমি ক্রস করেও বলতে পারো, নো ডাউট। এবার চলে আসি অপশান বি। অপশান বি কি বলছে? অপশান বি, আমার কাছে অপশান বি আছে 1,3 একটা এলিমেন্ট, 1,2 একটা এলিমেন্ট আর 3,3 এলিমেন্ট। এটাও তুমি ডায়াগ্রাম দিয়ে বলতে পারো। কিভাবে? ওয়ানের সাথে 3, কোনো অসুবিধা নেই, ওয়ানের সাথে 3 রিলেশন করতে পারে। ওয়ানের সাথে 2, 2 তো বি এর মধ্যে নেই, তাহলে ওয়ানের সাথে 2 কখনোই হবে না। তাহলে আবারও এই সেটটা নট সাবসেট হবে এ ক্রস বি, তাহলে এটা এ ক্রস বি সাবসেট হচ্ছে না, তাহলে এটাও রিলেশন হচ্ছে না। ক্লিয়ার? এ শোনো, ক্লিয়ার? অপশন সি বলি, 1,2। তাহলে 1,2 একটা এলিমেন্ট আছে, বলছে ওয়ানের সাথে 2, তাহলে এখানে তো 2 নেই বাবা, তাহলে ওয়ানের সাথে 2 রিলেশন হতে পারে না। সেই সেন্সেও তুমি বলতে পারবো। আবারও এটা বলতে পারো 1,2 এ ক্রস বি এর মধ্যে নেই, তাহলে সাবসেট হবে না, এটাও নট সাবসেট হবে এ ক্রস বি, তাহলে এটাও কিন্তু রিলেশন হবে না। তাহলে অপশন ডি কি বলছে? অপশন ডি বলছে 2,3 একটা এলিমেন্ট, তাহলে 2,3, 2,3 অবশ্যই 2 থেকে 3 এর দিকে একটা রিলেশন হতে পারে, তাহলে ডায়াগ্রামে কারেক্ট অ্যান্সার বলছে। আবার 2,3 সাবসেট অফ এ ক্রস বি, তাহলে এ ক্রস বি এর সাবসেট 2,3, তাহলে এক্ষেত্রে অপশন ডি কিন্তু রিলেশন হচ্ছে। ক্লিয়ার? এ শোনো, এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 10। তাহলে কোয়েশ্চেন নাম্বার 10 এ আসা যাক। তাহলে কোয়েশ্চেন নাম্বার 10 হলো, কোয়েশ্চেন নাম্বার 10 বলছি, এ একটা সেট যেটা 1, 2, 3, 4 আর 5, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10 এর এ। বি কি বাবা? বি ডেফিনেটলি হচ্ছে 1, 3 অ্যান্ড 4, এটা হচ্ছে বি। তাহলে এবার বলছে দেখো এ থেকে বি এর মধ্যে একটা সম্বন্ধ কে, আর। তাহলে এ থেকে বি এর মধ্যে একটা সম্বন্ধ আর, সেই আরটা কেমন? সেই আরটা বলছে এক্স কমা ওয়াই এমন অর্ডার পেয়ার থাকবে সাজ দ্যাট এক্স গ্রেটার দ্যান ওয়াই হবে। ক্লিয়ার? এ শোনো, না কোনো ডাউট আছে? বুঝতে পেরেছো নাকি না? তাহলে সেই সমস্ত রিলেশন হবে যেখানে এক্সটা ওয়াই এর মধ্যে থাকবে, মানে সরি, এক্সটা ওয়াই এর থেকে বড় হবে। তাহলে আর কি কি হবে দেখি বাবা। তাহলে আর কি হচ্ছে দেখো, 1 আর 1, তাহলে 1 আর 1 যদি নেই তাহলে সেটা থাকবে না, কারণ 1 কখনোই 1 এর থেকে বড় নয়। 1 আর 3 হবে না, কারণ 3 এর থেকে 1 বড় নয়। 1 আর 4ও হবে না। তাহলে 2 নেই, 2,1 হতে পারে, তাহলে 1 এর থেকে 2 বড়, তাই 2,1 হতে পারে। 2,3ও হবে না, 2,4ও হবে না। ক্লিয়ার? এবার 3 নাও, তাহলে 3,1 হতে পারে, কারণ 1 এর থেকে 3 বড়। কিন্তু 3,3 কিন্তু আবারও হবে। কোশ্চেন হলো কেন 3,3 হবে না? কারণ ইকুয়াল, 3 এর থেকে 3 কোনোদিনও বড় হতে পারে না। 3,4ও হবে না। এবার 4 নেই, তাহলে 4,1 হতে পারে, 4,3 হতে পারে, আর হবে না। এবার 5 নাও,
5 নিলে 5,1 হতে পারে, কারণ অনেক থেকে 5 বড়। 5,3 হতে পারে, 3-এর থেকে 5 বড়। আর 5,4 হতে পারে, তাহলে 5-এর থেকে 4-এর থেকে 5 বড়, তাহলে এটা হতে পারে। কিন্তু আমাকে বার করতে বলেছে কি বাবা, আর ইনভার্স বার করতে বলেছে। তাহলে আর ইনভার্স মানে তোমার যা কাজ আমি শিখিয়েছিলাম সেটাই করবে, উল্টে দেবে। তাহলে 1,2, 1,3, 1,4, 3,4, 1,5, 3,5 and definitely 4,5. Clear? Yes or no? তাহলে এটা বলছে যে আর ইনভার্স কিন্তু আমরা ফাইন্ড করে নিই। এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11টা ভালো করে বোঝো কি বলেছে। বলছে এ একটা সেট এবং বি একটা সেট, তাহলে দুটো সেট বলেছে। তাহলে ডেফিনেটলি আমাকে দুটো সেট আছে, একটা হলো এ ইকুয়াল টু কি আছে 2, 3, 4 and 5, তাহলে এটা হচ্ছে এ সেট। বি সেট কি আছে, বি সেট বলছি 8 আছে, 9 আছে, 10 আছে আর 11 আছে, তাহলে এটা বি সেট। এবার এই আর একটা রিলেশন কেমন করেছে, এ থেকে বি দিকে একটা রিলেশন করেছে। বলছে দেখো যে এ থেকে বি তে একটা সম্বন্ধ হলো আর, এবং যে আরটা কেমন, বলছে আর এর মধ্যে এক্স কমা ওয়াই এলিমেন্ট মানে অর্ডার পেয়ার এরকম থাকবে সাজ দ্যাট, বলছে ওয়াইটা এক্স দ্বারা বিভাজ্য। তার মানে আমি যদি বলি তাহলে বলতে পারবো ওয়াই ইজ ডিভিজিবল বাই এক্স। তাহলে ওয়াই হচ্ছে এক্স দ্বারা বিভাজ্য, বা ওয়াই হচ্ছে এক্স দিয়ে ভাগ করা যায়। তাহলে ওয়াই এক্স দিয়ে ভাগ করা যায়, তাহলে একটু ভাবনা চিন্তা করে বলতে পারবে যে আর রিলেশনটা কেমন দেখতে হবে। আর রিলেশনটা কেমন দেখতে হবে, পারবো বলতে? দেখো আমি বলি, এটা অনেকভাবে করা যায়, লং প্রসেসে করার দরকার নেই, একটু শর্টে বলি। আর দেখতে কেমন হবে, বলছে এক্স কমা ওয়াই, যেখানে ওয়াইটা এক্স দ্বারা ভাগ করা যাবে, মানে ওয়াইটা এক্স দিয়ে বিভাজ্য হবে, মানে ভাগ করলে ভাগফল জিরো, সরি ভাগশেষ জিরো আসবে। তাহলে টু নেই, টু এর সাথে, তার মানে ভালো করে বোঝো, টু এর সাথে যদি 8 নেই তাহলে হতে পারে, কারণ 2 দিয়ে 8 ভাগ করা যায়। ক্লিয়ার? এজন্য 2 এর সাথে 9 নিতে পারবো না, কারণ 2 দিয়ে 9 ভাগ করা যায় না। 2 এর সাথে 10 নিতে পারি, কারণ 2 দিয়ে 10 ভাগ করা যায়। ক্লিয়ার? এবার 3 কে নাও, কারণ 2 এর সাথে 11 হচ্ছে না। 3 এর সাথে 8 হবে না, 3 এর সাথে 9 হবে। ক্লিয়ার? এজন্য আচ্ছা, এবার 4 কে নাও, 4 এর সাথে ডেফিনেটলি 8 হবে। ক্লিয়ার? এজন্য কারণ 4 এর সাথে আর কেউ হবে না, 9 হবে না, 10 হবে না, 11 হবে না। 5 এর সাথে কে হতে পারে, অনলি 10 হতে পারে, অনলি 10 হতে পারে। ক্লিয়ার? এজন্য তাহলে 5 এর সাথে 10 হতে পারে, আর কার কেউ হবে না, তাহলে এটা। এবার আমার কোয়েশ্চেন কি বলেছে, যে নিচের কোনটি সত্য নয়। তাহলে নিচে ডেফিনেটলি ডোমেইন রেঞ্জের কথা বলেছে, তাহলে ডোমেইন বলতে ফার্স্ট এলিমেন্ট গুলো, রেঞ্জ বলতে পরের এলিমেন্ট গুলো। ফার্স্ট কোয়েশ্চেন অপশন এ বলছে 4 বিলংস টু ডোমেইন আর, তাহলে 4 ডোমেইন আর, তাহলে 4টা দেখো ডোমেইন আর মানে ফার্স্ট এলিমেন্টের মধ্যে থাকছে, তাহলে 4টা ডোমেইন হচ্ছে। ক্লিয়ার? এর জন্য তাহলে এটা কারেক্ট, তাহলে আমাকে সত্য নয় বলেছে, তাহলে এই অপশন হচ্ছে না। অপশন বি তে যাই, অপশন বি বলছে 10 বিলংস টু রেঞ্জ আর, তাহলে 10 হচ্ছে বিলং করছে রেঞ্জ আর এ।
তাহলে রেঞ্জ বলতে পরের এলিমেন্ট গুলো, তাহলে 8 10 পেয়ে গেছি, তাহলে 10টা রেঞ্জ আরে থাকছে, তাহলে অপশন বিও হচ্ছে না। অপশন সিতে যাই। অপশন সি বলছে বাবা 10,2 বিলংস টু আর। তাহলে আর এর মধ্যে 10,2 এলিমেন্ট আছে, তাহলে 10,2 আর এর মধ্যে আছে বাবা, 2,10 আছে, বাট 10,2 নেই। নেই, তাহলে এটা ইজ কারেক্ট অ্যান্সার। বলেছে কোনটা সত্য নয়, তাহলে এটা সত্য নয়। বলো ক্লিয়ার? ইয়েস অর নো? কোশ্চেন নাম্বার 12 এ এসো। কোশ্চেন নাম্বার 12 কি বলছে দেখো বাবা। কোশ্চেন নাম্বার 12 বলছে এ একটা সেট, সেই সেটটা দেখতে কেমন? 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে অ্যান্ড 6 আছে। তাহলে এ সেটটা দেখতে এমন। এই এ সেটের মধ্যেই কিন্তু রিলেশন হচ্ছে, তাহলে আর রিলেশনটা কেমন? এ থেকে এর দিকে যাচ্ছে। তার মানে কি বাবা, আর সাবসেট হবে ক্রস এ হবে, এগুলো সব আমাদের জানা কথা। এবার আর রিলেশনটা কেমন? এর মধ্যে এ কমা বি এলিমেন্ট আছে such that mod a minus b, দ্যাট ইজ বলছে mod a minus b এর মান 3 দ্বারা বিভাজ্য, তাহলে mod a minus b is divisible by 3, তাহলে 3 দ্বারা ভাগ করা যাবে। ক্লিয়ার? ইয়েস অর নো? এবার তাহলে আরটা দেখতে কেমন? তাহলে আর দেখতে বলো। এবার বলো, প্রথমে তাহলে এর সাথে এ হবে, তাহলে এটা আমি এখানে লিখে নিই আমার বোঝার জন্য আরেকবার। 2 3 4 5 and 6, তাহলে 2 এর সাথে 2 হতে পারে? 2 মাইনাস 2 3 দ্বারা বিভাজ্য, কেন নয়? কেন নয়? এখানে বলছে এ কমা বি একটা এলিমেন্ট, যেটা কি না, যেটা বলছে mod a minus b is divisible by 3, তাহলে 2 2 মাইনাস 2 করলে কি হবে? 0 হবে। তাহলে 0 কে 3 দিয়ে ভাগ করা যায়, পসিবল। তুমি বলবে কেন স্যার? কারণ এটা 0, 3 0 যা 0, তাহলে ডিভিজিবল হচ্ছে না? ডিভিজিবল হচ্ছে তো, তাহলে 2,2 হবে। 2,3, তাহলে 2 মাইনাস 3 করো, দ্যাট ইজ 1, 1টা ডিভিজিবল হচ্ছে না 3 দ্বারা। ক্লিয়ার? 2 মাইনাস 4 করলে কি হচ্ছে? এটাও ডিভিজিবল হবে না। 2 মাইনাস 5 করলে হতে পারে, কারণ 2 মাইনাস 5 মানে -3, কিন্তু মড আছে মানে +3, তাহলে 3 ইজ ডিভিজিবল বাই 3, কারণ 3 কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে দ্যাট ইজ 1 অ্যান্সার দেবে। তাহলে 2,5 হবে। 2,6 কিন্তু হচ্ছে না। এবার 3 কে নাও, 3,2 হবে না, কারণ 3 মাইনাস 2 করলে 1 আসে, 1টা 3 দিয়ে ভাগ করা যায় না। 3,3 কিন্তু হতে পারে। ক্লিয়ার? 3,4 হবে না, 3,5ও হবে না, কিন্তু 3,6 হবে। ক্লিয়ার? ইয়েস অর নো? তাহলে 3,6ও হবে। এবার 4 নাও, 4,2 হবে না, 4,3ও হবে না, তাহলে 4,4 হতে পারে, কারণ 4 মাইনাস 4 0, 0 ইজ ডিভিজিবল বাই 3। 4,5ও হবে না, 4,6ও হবে না। 5 নাও, 5,2 কিন্তু বাবা হতে পারে। ক্লিয়ার? 5,2 হবে, তাহলে 5,2 হচ্ছে। আচ্ছা, তাহলে 5,5ও হবে। ক্লিয়ার? এস অর নো? তাহলে এবার 6 নেব, তাহলে 6,3 হতে পারে, 6 মাইনাস 3 ইজ ডিভিজিবল বাই 3, আবার 6,6ও হতে পারে। ক্লিয়ার? তাহলে এবার আমাকে কোন অপশনটা হবে জানতে চেয়েছে। অপশনের মধ্যে ডোমেইন আছে, রেঞ্জ আছে, তাহলে ডোমেইন আর কোনটা হবে দেখি। তাহলে ডোমেইন আর, এটা ইকুয়াল টু ডেফিনেটলি ফার্স্ট এলিমেন্ট গুলো 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে। তাহলে ডোমেইন 2 4 5, 2 3 4 5 6, তাহলে অপশন এ এর সাথেই ম্যাচ করে যাচ্ছে, তাহলে অপশন এটাই এটাই আছে, তাহলে অপশন এ ইজ কারেক্ট। ক্লিয়ার? এর জন্য
এবার 13-এ আসি। 13 নম্বর সাম মোস্ট ইম্পর্টেন্ট, এক্সামে বহুবার এসেছে। 13 নম্বর সামটা আগে দেখো। 13 নম্বর সাম বলছে আর একটা রিলেশন যেটা এন থেকে এন এর দিকে যাচ্ছে, তার মানে কি বাবা, ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বারে যাচ্ছে। তার মানে যে দুটো সেটের মধ্যে রিলেশন হচ্ছে দুটোই ন্যাচারাল নাম্বার, এটাও ন্যাচারাল নাম্বার এটাও ন্যাচারাল নাম্বার। তার মানে এর মধ্যে কারা কারা আছে, 1 থেকে ডট ডট করে ইনফাইনাইট অবধি, এখানে 1 থেকে ডট ডট করে ইনফাইনাইট অবধি আছে। তাহলে এখানে আর সেট কথা বলেনি, তার মানে আর ডেফিনেটলি সাবসেট অফ এন ক্রস এন হবে। ক্লিয়ার? এ শূন্য। আর রিলেশনটা হবে কেমন, এক্স কমা ওয়াই, সেই সমস্ত এক্স কমা ওয়াই থাকবে সাজ দ্যাট আমি বলতে পারবো এক্স প্লাস 5y এটা ইকুয়াল টু 20 হবে, অ্যান্ড এক্স আর ওয়াই বিলংস টু এন। তা ডেফিনেটলি তাই তো হওয়া উচিত, কারণ এন থেকে এনে থাকছে মানে দুটোই এন এর এলিমেন্ট। ক্লিয়ার? ইয়েস অর নো? তাহলে এবার আমাকে আর এর ভ্যালুগুলো, আর এর মধ্যে কারা আছে সেগুলো বার করতে হবে, তাই তো? তাহলে যেহেতু এটা ন্যাচারাল নাম্বার, তাহলে আমি করছি দেখো একটা ওয়েতে, কিভাবে করছি। প্রথমে আমি y এর ভ্যালু 1 নিচ্ছি। তাহলে y এর ভ্যালু 1 নিলে x এর ভ্যালু কত পাবো বাবা, x এর ভ্যালু 15 পাবো। ক্লিয়ার? তাহলে এটা একটা রিলেশন হবে, কারণ 1 ও n এর মধ্যে আছে, 15 ও n এর মধ্যে আছে। তাহলে এই n এর মধ্যে একটা 15 আর এখানে 1, তাহলে 1 এর সাথে 15 একটা রিলেশন করছে। এবার y এর ভ্যালু 2 নাও, y এর ভ্যালু যদি 2 নাও তাহলে x এর ভ্যালু কি হবে, 5 2 যা 10, তাহলে 10 20 মাইনাস 10 মানে 10, তাহলে এখানে একটা 10 এলিমেন্ট আছে, এখানে 2 আছে, তাহলে 10 এর সাথে 2 কানেক্ট। ক্লিয়ার? এবার আমি y এর ভ্যালু 3 নাও, y এর ভ্যালু 3 নিলে কত, 3 5 যা 15, তাহলে x এর ভ্যালু কত হবে, 5 হবে। তাহলে এখানে একটা 3 আছে, এখানে 5 আছে, তাহলে 3 এর সাথে সরি সরি এটা 5 আর এটা 3, তাহলে 5 এর সাথে 3 কানেক্ট হচ্ছে। এবার y এর ভ্যালু 4 নাও, y এর ভ্যালু 4 আর x এর ভ্যালু তাহলে 0 হবে, তাহলে এটা কি রিলেশন হবে, এটা কি রিলেশন হবে? 4 আর 0 এর মধ্যে রিলেশন হবে না হবে না, না বলতে পারছো না? কেন? রিজন বলো। হ্যাঁ, 4 এর সাথে 0 হবে না, কারণ 0, 4 এখানে থাকলেও 0 এখানে নেই, তাহলে 0 এর সাথে 4 কখনোই কানেক্ট হবে না, তাহলে এটা একটা রিলেশন হচ্ছে না। এবার 5 নাও, 5 নিলে কত আসছে, 5 নিলে y এর ভ্যালু 5 নিলে -5 আসছে, তাহলে এটাও হবে না, কারণ মাইনাস কোনোদিনও ন্যাচারাল নাম্বার নয়, তাহলে এইটা রিলেশন হবে না। এরপরে যত এলিমেন্ট নেবে আর কিন্তু রিলেশন বাবা হবে না। তাহলে ডেফিনেটলি এবার তাহলে আর কি কি হবে, আর হবে 15 1, কারণ এক্স কমা ওয়াই, আগে এক্স নিতে হবে তারপর ওয়াই নিতে হবে, 15 1, তারপর 10 2, তারপর 5 3, তারপর হচ্ছে আর হবে না, কারণ জিরোটা হচ্ছে না, তাহলে এটাও হচ্ছে না, তাহলে এটা। এবার এখানটায় আমাকে বলেছে আর এর প্রসার, প্রসার মানে কি, প্রসার মানে হচ্ছে ডোমেইন, ডোমেইনের বাংলা হলো প্রসার বা ক্ষেত্র, তাহলে ডোমেইন ফাইন করতে হবে। তাহলে ডোমেইন আর এটা ইকুয়াল টু কি হবে বাবা, ডেফিনেটলি 15 হবে, 10 হবে আর 5 হবে, তাহলে 15 10 আর 5 ইজ আমার কারেক্ট অ্যান্সার, অপশন এর সাথে ম্যাচ করছে, অপশন এ ইজ ট্রু। ক্লিয়ার? এস অর নো? এবার চলে আসি, কোয়েশ্চেন হচ্ছে 15-এ, সরি 14-এ। 14 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো তো বাবা। 14 কোয়েশ্চেন বলছে এ একটা রিলেশন, তাহলে এ সরি এ একটা সেট, এ সেটটার মধ্যে কারা কারা আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে অ্যান্ড 8 আছে। তাহলে এ হচ্ছে এটা, এর উপর আর একটা রিলেশন, তাহলে আর রিলেশনটা কেমন হবে, আর রিলেশনটা ডেফিনেটলি এ ক্রস এ হবে।
এর দিকে রিলেশন হচ্ছে, তার মানে ডেফিনেটলি আর সাবসেট অফ এ ক্রস এ হবে। এবার বলছে এ, তাহলে এটাকে আরেকবার লিখে নেব, 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা হচ্ছে এ, তাহলে দুটো এ। এবার ভালো করে বোঝো বাবা যে আর, এই আর রিলেশনটা কেমন, বলছে এক্স কমা ওয়াই such that x belongs to a আর y belongs to a, এবং আরেকটা বলেছে যে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 12 হতে হবে। ক্লিয়ার? ইয়েস অর নো? তাহলে এই রিলেশনটা স্যাটিসফাই করতে হবে, তবে সে আর এর মধ্যে থাকবে। তাহলে এই রিলেশন অনুযায়ী আগেরটার মতো করে আমরা করব। তাহলে আগেরটার মতো করে যদি আমরা করার চেষ্টা করি, তাহলে কি হবে দেখো তো বাবা। প্রথমে এক্স এর ভ্যালু 1 নাও, কারণ এখানে 1 আছে তাই এক্স এর ভ্যালু 1 নিচ্ছি। তাহলে এক্স ইকুয়াল টু 1, তাহলে এক্স ইকুয়াল টু 1 নিলে ওয়াই ইকুয়াল টু কত হবে? ডেফিনেটলি 10 হবে। ক্লিয়ার? ইয়েস অর নো? 10 হবে। তাহলে 10, এবার বলো 10 কি হবে? তাহলে এটা কি একটা রিলেশন হবে? রিলেশন কি হবে? নেই, ভেরি গুড। তাহলে 10টা যদি এর মধ্যেই না থাকে, তাহলে 1 কার সাথে কানেক্ট হবে? ডান দিকে এই সেটটার মধ্যে তো 10 নেই, তাহলে এর সাথে রিলেশন হবে না। তাহলে এবার এক্স এর ভ্যালু 2 নাও, কোন 2 নিলাম? এই 2টা নিলাম। তাহলে 2 বসালে কি হচ্ছে বাবা? তাহলে 2 বসালে 2 2 যা 4, তাহলে ওয়াই ইকুয়াল টু কত? 8 হবে। ক্লিয়ার? তাহলে এটা একটা রিলেশন হচ্ছে। এবার 3 নাও, এক্স ইকুয়াল টু 3 নিলে 3 2 যা 6, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? 6 হবে। ক্লিয়ার? তাহলে এটাও রিলেশন হচ্ছে। এবার এক্স ইকুয়াল টু তুমি হচ্ছে 4 নাও, 4 নিলে 4 2 যা 8, তাহলে ওয়াই এর ভ্যালু 4 হচ্ছে, এটাও রিলেশন। তাহলে এক্স এর ভ্যালু 5 নাও, 5 নিলে ওয়াই কি হবে বাবা? 5 নিলে কি হবে? 2, 2 হবে, তাই তো? তাহলে এটাও রিলেশন হচ্ছে। এবার এক্স এর ভ্যালু 6 নাও, 6 নিলে ওয়াই এর ভ্যালু 0 আসছে, 0 তো নেই, তাহলে এটা রিলেশন হবে না, তাই তো? তাহলে এবার 6 7 8 নিলেও হবে না, কারণ তারাও রিলেশন তৈরি করছে না। তাহলে আর ইকুয়াল টু কেমন দেখতে? 1 কমা 10 হবে একটা রিলেশন, 2 কমা 8 হবে আরো একটা রিলেশন, 3 কমা 6 হবে আরো একটা রিলেশন, 4 কমা 4 হবে একটা রিলেশন, 5, ও সরি সরি সরি, এটা হবে না বাবা, এটা হবে না। তাহলে এটা বাদ, এটা লিখো না। 2 কমা 8, 3 কমা 6, 4 কমা 4 আর 5 কমা 2 হবে, আর রিলেশন হচ্ছে না। এবার কি বলেছে বাবা? আমাকে বলেছে আর ইনভার্স মানে রেঞ্জ অফ আর ইনভার্স। একটা নোট লিখিয়েছিলাম, আর ইনভার্সের রেঞ্জ কি বলতে পারবে? হ্যাঁ, তাহলে এটা হবে ডোমেইনার। তাহলে এটা হচ্ছে ডোমেইনার। তাহলে ডোমেইনার কোনগুলো? ফার্স্ট গুলো 2 3 4 আর 5, দ্যাট ইজ অ্যান্সার। ক্লিয়ার? এস অর নো? ওকে, এবার চলে এসো 15 নম্বর সাম। 15 নম্বর সাম কেমন বলেছে দেখি তো। কোয়েশ্চেন নাম্বার 15-এ আসি। 15 নম্বর সাম বলছে আর একটা রিলেশন। তাহলে আর রিলেশনটা কেমন? এর মধ্যে এক্স কমা ওয়াই এলিমেন্ট আছে, such that এক্স, এক্সটা কেমন আছে? এক্সটা বলছে such that এক্স কমা ওয়াই দুটোই জেড, জেড ফর এখানে ইন্টিজার বলেছে, তাহলে জেডের মধ্যে আছে, মানে পূর্ণ সংখ্যা। এবং এমন রিলেশন হবে যেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 4 হয়। ক্লিয়ার? এস অর নো? তাহলে আর রিলেশনটা কেমন? আর রিলেশনটা ডেফিনেটলি জেড থেকে জেড এর দিকে যাচ্ছে। তার মানে কি বাবা? তার মানে ডেফিনেটলি বলতে পারবো আর সাবসেট অফ জেড ক্রস জেড হবে। ক্লিয়ার? এস অর নো? এবার আমি এটা রিলেশন বার করি। তাহলে রিলেশনে কারা থাকবে? তুমি যদি বলো যে এমন একটা নাম্বার নিতে হবে
যেটা কিনা 4 এর থেকে ছোট অথবা সমান হবে। তাহলে আমি বলতে পারবো বাবা যে 0,0 এটা একটা রিলেশন হতে পারে। ক্লিয়ার? কারণ 0 স্কোয়ার আর 0 স্কোয়ার করলে 0 আসে, সেটা আরের থেকে ছোট হয়। ক্লিয়ার? ইয়েস অর নো? আবার আমি বলতে পারি যে আবার আমি বলতে পারি 0,1 হবে। ক্লিয়ার? ইয়েস অর নো? হবে, কারণ 0 স্কোয়ার আর 1 স্কোয়ার 4-এর থেকে ছোট। 0,-1 হবে। ক্লিয়ার? ইয়েস অর নো? আবার আমি বলতে পারবো 0,2 হবে, 0,-2 হবে। ক্লিয়ার? ইয়েস অর নো? আবার দেখো আমি বলতে পারবো 2,2 হবে, 2,-2 হবে, -2,2 হবে, -2,-2 হবে। ক্লিয়ার? ইয়েস অর নো? আর কি হতে পারে? 1,0 হবে, -1,0 হবে, 2,0 হবে, -2,0 হবে। ক্লিয়ার? আর কিছু কিন্তু হবে না। এবার তুমি বলবে স্যার কেন হবে না? আচ্ছা, আর আর হবে, আর একটা জিনিস হবে। সেটা হচ্ছে 1,1 হবে, -1,-1 হবে। ক্লিয়ার? আর কি হতে পারে বলতে পারবে? আর কি? আর কিছু হবে না। কেন হবে না তুমি যদি বলো যে স্যার √2 আর √2 হবে, এটা কি হতে পারে? ভেরি গুড, এটা পূর্ণ সংখ্যা নয়। মোস্ট প্রবাবলি আর কিছু হবে না। তাহলে এইগুলোর বাইরে আর হবে না। তাহলে আর এর ক্ষেত্র বলেছে, তার মানে ডোমেইন আর। তাহলে ডোমেইন আর কোনগুলো? ফার্স্ট টার্ম গুলো সব লিখে দেবো। তাহলে 0 হচ্ছে, 2 হচ্ছে, -2 হচ্ছে, 1 হচ্ছে, -1 হচ্ছে। আর কিছু হবে? আর কিছু হবে না। ক্লিয়ার? এর জন্য তাহলে ডোমেইন আর হলো -2, -1, 0, 1, 2। তাহলে অপশন সি ইজ কারেক্ট। ক্লিয়ার? এর জন্য তাহলে আমাদের 15 পর্যন্ত সাম ছিল, যেটা এমসিকিউ পোর্শন, সেই এমসিকিউ পোর্শন আমরা কমপ্লিট করে নিলাম। এবার তবুও বাকিটা কালাম ম্যাচিং এর দিকে একটু যাই। কালাম ম্যাচিং ধরো আমি ফার্স্টেরটাই চয়েস করি। ফার্স্টের একদম কালাম ম্যাচিংটা বলি, এটা কি বলছে। ফার্স্টের কালাম ম্যাচিং এ কি আছে দেখো। তাহলে ফার্স্টের কলাম ম্যাচিং এ একদম কলাম নাম্বার, আমি একদম শুরুরটাই বলি। শুরুরটা কি বলেছে দেখো কোয়েশ্চেনটা। শুরুতে বলছে যে একটা রিলেশন এরকম ভাবে আছে, a, 1/a। এবার যেখানে কিনা বলছে যে এই এর ভ্যালুটা 0 থেকে বড় আর 5 এর থেকে ছোট। এটাই আছে, একবার একটু চেক করিয়ে নিও। কারণ আমার কাছে যে পিকচারটা আছে সেটা একটু মানে লোয়ার কোয়ালিটি, যদি কোনো কিছু ভুল লিখি তাহলে মানে বলো, ঠিক আছে? অ্যান্ড a বিলংস টু z মানে ইন্টিজার। ক্লিয়ার? তাহলে a বিলংস টু z মানে ইন্টিজার বলেছে। তাহলে এটা দেখতে কেমন? তাহলে প্রথমে আগে এর ভ্যালু বলো। a কি হবে বাবা? এ 0 থেকে 5 এর মধ্যে ইন্টিজার কারা কারা আছে? 1 আছে, 2 আছে, 3 আছে আর 4। ভেরি গুড। তাহলে সেই রেসপেক্টে যদি হয়, তাহলে এই রিলেশনটা দেখতে কেমন? এর ভ্যালু যদি 1 হয়, 1,1/1, তাহলে 1,1 হচ্ছে। এর ভ্যালু যদি 2 হয় তাহলে 2,1/2। এর ভ্যালু যদি 3 হয় 3,1/3। এর ভ্যালু যদি 4 হয় 4,1/4। ক্লিয়ার? তাহলে এটা একটা রিলেশন হচ্ছে। এবার এটা যদি রিলেশন হয় ভালো করে বোঝো, তাহলে কোন অপশন হবে? আমাকে সব আমাকে সব পাল্লা দিয়ে বলেছে, মানে রেঞ্জ দিয়ে। তাহলে এইটার রেঞ্জ কোনটা? 1, 1/2, 1/3 আর 1/4। ক্লিয়ার? তাহলে এই কালামে কোনটা হবে? একদম ডি এর সাথে। তাহলে 1, তাহলে 1 কার সাথে ম্যাচ করছে? ডি এর সাথে ম্যাচ করছে। ক্লিয়ার? এর জন্য তাহলে এবার চলে এসো নেক্সট। নেক্সট হচ্ছে ফার্স্ট সেকেন্ডটা, মানে 2।
টুতে কি আছে দেখো তো বাবা, টুতে বলছে যে এক্স কমা ওয়াই এই একটা রিলেশন অর্ডার পেয়ার করে আছে, সাজ দ্যাট, বলছে এক্স আর ওয়াই পূর্ণ সংখ্যা, তার মানে এক্স ওয়াই বিলংস টু কি হবে বাবা, জেড হবে। সাজ দ্যাটের দুটো চিহ্ন হয়, এইটাও চিহ্ন হয় এটাও চিহ্ন হয়। এবার অ্যান্ড বলেছে এক্স কমা ওয়াই ইকুয়াল টু 4, তাহলে এক্স কমা ওয়াইটা কি হবে, 4 হবে। তাহলে এখন আমি এই রিলেশনটা কেমন দেখতে সেটা লিখি। তাহলে 4 হতে গেলে তুমি বলবে স্যার 1,4 একটা রিলেশন হতে পারে, কারণ এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 4, তাহলে 1 ইন্টু 4 করলে 4 হয়। ক্লিয়ার, ইয়েস অর নো? তারপর আবার বলতে পারবো -1 -4, ক্লিয়ার, ইয়েস অর নো? ওকে, তারপরে আবার বলতে পারবো 4,1, ক্লিয়ার। তারপর আবার বলতে পারবো কি বাবা, -4 -1, ক্লিয়ার। আর কি রিলেশন হবে, ডেফিনেটলি আর হবে হচ্ছে 2,2 একটা রিলেশন হবে, ক্লিয়ার, এই জন্য আবার আমি বলতে পারবো -2, -2 একটা রিলেশন হবে, ক্লিয়ার, এই জন্য। এবার বলো আর কি হতে পারে, আর ইন্টিজার কোনো কিছু পাবো না। তাহলে এটারও রেঞ্জ যদি বার করি তাহলে রেঞ্জ কে কে হবে, রেঞ্জ হচ্ছে, তাহলে রেঞ্জ যদি বার করি তাহলে রেঞ্জ হবে হচ্ছে দেখো 4 হবে, -4 হবে, তারপরে কত হবে, 2 হবে, -2 হবে, আর কিছু হবে, আর একটা 1 হবে, -1 হবে, ক্লিয়ার। তাহলে 4 -4 -2 -1, তাহলে এই কটা, তাহলে কোনটা হচ্ছে এটা, এ। তাহলে 2 এর কালাম ম্যাচিং কার সাথে হচ্ছে, এর সাথে, ক্লিয়ার, এর জন্য। এবার চলে আসো নাম্বার 3 তে। তাহলে নাম্বার 3 কি বলছে দেখা যাক। নাম্বার 3 বলছে দেখো, নাম্বার 3 বলছে আরো একটা রিলেশন যেটা কিনা এক্স কমা ওয়াই আছে, such that x belongs to natural number and y belongs to natural number, তাহলে দুটোই ন্যাচারাল নাম্বার হচ্ছে, এবং ভালো করে বুঝবে বাবা 2x প্লাস ওয়াই এটা ইকুয়াল টু কত হবে, 41 হবে, ক্লিয়ার, তাই তো? তাহলে 41, তাহলে সব ন্যাচারাল নাম্বার। তাহলে এটা আগের মতো আমি ফাইন করব। তাহলে কি কি ফাইন করবো বাবা, প্রথমে এক্স এর ভ্যালু 1 নাও, তাহলে এক্স এর ভ্যালু 1 হলে ওয়াই এর ভ্যালু কত হচ্ছে, 31 39, ক্লিয়ার। এক্স এর ভ্যালু 2 নাও, তাহলে এক্স এর ভ্যালু 2 নিলে ওয়াই এর ভ্যালু কত হচ্ছে বাবা, 37, ক্লিয়ার, এর জন্য। তারপরে এবার এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু 2 নাও, 3 নাও, 3 নিলে কত হচ্ছে, 35। তাহলে এরকম করে সব নিতে হবে, আমি সবকটা লিখবো না। তাহলে একদম চলে আসি, এক্স ইকুয়াল টু ডট ডট করে দিয়ে দিলাম, এক্স ইকুয়াল টু 20 নাও, এক্স ইকুয়াল টু 20 নিলে এরকম করে সব কটা নিতে হবে, আমি সব কটা লিখে সময় নষ্ট করব না। তাহলে এক্স এর ভ্যালু 20 নিলে কি আসছে বাবা, 1 আসবে, ক্লিয়ার, এর জন্য। এক্স এর ভ্যালু যদি 21 নাও তাহলে কি আসবে, এক্স এর ভ্যালু নাই, ভুলভাল বলছো, এক্স এর ভ্যালু 21 নিলে -1 আসবে, তাহলে -1 তো ন্যাচারাল নাম্বার নয়, তাহলে 20 অব্দি যাবে, ক্লিয়ার, এর জন্য। তাহলে তাহলে আমার রেঞ্জ কি হচ্ছে, তাহলে আমার রেঞ্জ দেখো ভালো করে বোঝো, রেঞ্জ দেখো 2 করে করে গ্যাপ আসছে, এবং সবকটা তাই হবে নাকি, না বুঝলে না? তাহলে 1 আসবে, তারপর 3 আসবে, তারপর 5 আসবে, ডট 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 করে কত দূর যাবে, 39 অব্দি যাবে, ক্লিয়ার, এর জন্য। তাহলে আমার রেঞ্জ যদি বলে 39 37 করে করে 1 পর্যন্ত, তাহলে অপশন বি এর সাথে কারেক্ট হচ্ছে। তাহলে 3 নম্বরটা কার সাথে কারেক্ট, অপশন বি এর সাথে, মানে কলামের বি এর সাথে, ক্লিয়ার। এবার 4 নম্বরটা অবভিয়াসলি তাহলে অপশন সি এর সাথে হবে। তাহলে 4 নম্বরটা তবু আমরা টেস্ট করে দেখে নিই যে হচ্ছে কিনা। তাহলে নাম্বার 4-এ এসো। তাহলে এখানটায় নাম্বার 4 কি আসছে বাবা, নাম্বার 4 বলছে এক্স কমা ওয়াই
সাজ দ্যাট এক্স আর ওয়াই এইটা বিলংস টু বলছে জেড মানে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, এবং এ আরেকটা রিলেশন মেনটেন করে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল টু 25। ক্লিয়ার? এ শূন্য। তাহলে এই রিলেশনটা স্যাটিসফাই করছে। তাহলে এই রিলেশনটা স্যাটিসফাই করে, তাহলে এমন সব সেটটা লিখবো। তাহলে প্রথমে আমি লিখতে পারি 0,5। ক্লিয়ার? তারপর লিখতে পারি 5,0। কারণ কি? কারণ 5,0 এখানে বসিয়ে দাও, 5 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার 25 আসছে। তারপর লিখতে পারি 0,-5। তারপর লিখতে পারি হচ্ছে -5,0। ক্লিয়ার? এ শূন্য। তারপরে আর কি লিখতে পারি বাবা? তুমি বলবে স্যার 3,4 লিখবো। অবভিয়াসলি ঠিকঠাক বলছো, কারণ 3,4 হতে পারে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 25। আবার তুমি লিখতে পারো 4,3। ক্লিয়ার? এ শূন্য। তারপরে আবার লিখতে পারো -3, -4, আবার -4, -3। ক্লিয়ার? এ শূন্য। তারপরে আবার লিখতে পারো 3, -4 আর -4,3। আবার তুমি লিখতে পারো 4, -3 আর -3,4। ক্লিয়ার? এ শূন্য। এর বাইরে দেখো বাবা আর হবে না। তাহলে এর বাইরে যদি না হয়, তাহলে এবার রেঞ্জ বার করতে হবে। তাহলে রেঞ্জ কি হবে বাবা? রেঞ্জ ডেফিনেটলি হবে, একটা হচ্ছে -5, একটা 5, একটা হচ্ছে তুমি বলতে পারো -3, একটা 3, একটা 4, একটা -4 আর একটা 0। এর বাইরে আর কিছু হবে কি বাবা? আর হবে না। তাহলে অপশান সি এর সাথে ম্যাচ করছে, তাহলে 4 নম্বরটা ম্যাচ করছে সি এর সাথে। ক্লিয়ার? এ শূন্য। বেশ, তাহলে এই করে করে আমরা কিন্তু রিলেশন, আমরা ফাংশন তৈরি করতে পারবো। নেক্সট হচ্ছে কলাম ম্যাচিং সেকেন্ডটা বলি, যে সেকেন্ডটা কি হতে পারে। তাহলে কলাম ম্যাচিং এর সেকেন্ড পোর্শন আসি। তাহলে সেকেন্ড পোর্শন মানে 2। তাহলে 2 এর যদি বলি, তাহলে একদম ফার্স্টটা চয়েস করি। ফার্স্টটা কি বলছে বাবা? ফার্স্টটা বলছে যে এটা এরকম আছে, x-5, 2x-7। তাহলে এরকম ভাবে রিলেশন আছে, যেখানে এক্স হলো 10-এর কম বিজোড় সংখ্যা। তাহলে এক্সটা কি বাবা? 10-এর কম বিজোড় সংখ্যা। তাহলে 10-এর কম বিজোড় সংখ্যা মানে এক্স ইকুয়াল টু কি হবে? 10-এর কম বিজোড় সংখ্যা মানে কি হবে? 1 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে, 9 হবে। ক্লিয়ার? এর জন্য তাহলে এবার রিলেশনটা কেমন দেখতে? তাহলে প্রথমে এক্স এর ভ্যালু 1 নাও, 1-5 মানে -4, 1 বসালে 2-7 মানে -5, তাহলে এটা একটা রিলেশন। ক্লিয়ার? এই জন্য এবার 3 পুট করো, 3 পুট করলে 3-5 মানে -2, আবার 3 2 যা 6, 6-7 মানে -1। এবার 5 পুট করো, 5-5 মানে 0, 5-5 মানে 0, আর 5 2 যা 10, 10 থেকে 7 গেলে 3, 0,3। 7 পুট করো, 7-5 মানে 2, 7 2 যা 14, 14 থেকে 7 সাবট্রাক্ট করলে 7। এবার তুমি 9 পুট করো, 9-5 মানে 4, আর 9 2 যা 18, 18 থেকে 7 ফাইন করলে সাবট্রাক্ট করলে 11। তাহলে এটা হতে পারে রিলেশন, এর বাইরে আর হবে না। তাহলে এখানে আমার ক্ষেত্র আর পাল্লা দিয়েছে, তাহলে আমি যদি এর ক্ষেত্র আর পাল্লা চয়েস করি, তাহলে প্রথমে আমি ক্ষেত্রটা পাল্লা বলি। তাহলে পাল্লা কি কি হবে? -5, -1, 3, 7, 11। তাহলে এখানে পাল্লার সাথে ম্যাচ করছে, তাহলে রেঞ্জের সাথে ম্যাচ করছে। তাহলে রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে -5, -1, 3, 7, 11। তাহলে কোনটা? ডেফিনেটলি অপশন সি ইজ কারেক্ট। ক্লিয়ার? এ শূন্য। তাহলে আমি বলতে পারবো যে অপশন 1 এর সাথে কে নিচ্ছে? 1 ডেফিনেটলি সি এর সাথে যাচ্ছে। তাহলে এটা একটা অপশন হতে পারে। এবার 2 তে যাব। তাহলে 2 যদি বলে, তাহলে 2 কি হবে দেখো তো বাবা? তাহলে 2 যদি যাই, তাহলে ডেফিনেটলি যে নেক্সট হচ্ছে 2। তাহলে 2 কিরকম বলেছে? 2 বলছে দেখো রিলেশনটা এরকম আছে, এক্স আর x² -31। তাহলে এরকম আছে, সাজ দ্যাট
সরি সাজ দ্যাট বলে দিয়েছে, এটা বাইরেই লিখছি আমি, আর ওর মধ্যে লিখছি না। বলছে এক্স হলো 12-র চেয়ে ছোট একটি মৌলিক সংখ্যা। তাহলে বলো 12-র থেকে ছোট মৌলিক সংখ্যা ডেফিনেটলি 1 হবে, তাই তো? 12-র থেকে ছোট মৌলিক সংখ্যা কে বলো? 1 কেন হবে না? ভেরি গুড, এক কিন্তু হবে না, এক লিখলে কিন্তু ভুল, ছোটবেলার জিনিস। এক মৌলিকও নয়, যৌগিকও নয়। আর 2 এমন একটা সংখ্যা যেটা মৌলিক সংখ্যা এবং জোড় সংখ্যা। তাহলে জোড় মৌলিক সংখ্যা কেবলমাত্র 2। এগুলো একদম ছোটবেলায় আমরা 1 2 তে শিখেছিলাম। যাই হোক, তাহলে এক্স এর ভ্যালু 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, আর 9 হবে না, 10 হবে না, 11 হবে। ক্লিয়ার? এ শোনো, তাহলে এবার আমি এক্স এর ভ্যালুগুলো ফাইন্ড করব। তাহলে এখানে এবার পুট করো, তাহলে রিলেশন কোনটা কোনটা হবে। তাহলে প্রথমে 2 নাও, 2 নিলাম। তাহলে 2, তাহলে 2 এর স্কোয়ার 4, তাহলে 31 থেকে 4 সাবট্রাক্ট করলে কত? -27। ক্লিয়ার? এ শূন্য, তাহলে -27, তাহলে 2 -27 এটা হচ্ছে। এবার তারপর এবার 3 নাও, 3 নিলে 3, আর 3 এর স্কোয়ার 9, তাহলে 1 থেকে 9 সাবট্রাক্ট করলে কত হয় বাবা? 22, -22। এবার দেখো, এবার বাদ বাকিগুলো আরো আছে, আরো আমি নিচ্ছি না। এবার প্রশ্ন হলো কেন আরো না নিলেও কি অ্যান্সার বেরোবে? আমি বলবো হ্যাঁ, কারণ তুমি অপশানে দেখো আমার মানে পাল্লার ম্যাচ করে যাচ্ছে। তাহলে -27 -22, বাদ বাকিগুলো আমার না নিলেও হবে। তাহলে আমি কষ্ট করে কেন বার করতে যাব? 1 নম্বরের জন্য বেশি খাটবো না। তাহলে 2 যাবে ডি এর কাছে। ক্লিয়ার? এসব 1 নম্বরই থাকবে কিন্তু, 1 নম্বরই থাকবে। জয়েন্টের কালাম ম্যাচিং হলে 4 নম্বর থাকে, সেটা একটু আলাদা প্রসেসে হয়, কিন্তু এই বোর্ডসের কালাম ম্যাচিং 1 নম্বরই হবে। যাই হোক, এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার, এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 3-তে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 যাব। 3, 3 কি বলছে বাবা? এর মধ্যে বলছে এক্স এবং ওয়াই একটা এলিমেন্ট কেমন আছে, অর্ডার পেয়ার, যেখানে এক্স একটি পূর্ণ সংখ্যা, সেই পূর্ণ সংখ্যা এমন আছে যেখানে এটা <3, এবং ওয়াইটা কি বাবা? ওয়াই হচ্ছে x-3, তার মানে ওয়াই ইকুয়াল টু হবে মড অফ আবার x-3, এটা হবে ওয়াই এর ভ্যালু। আর এক্স, আর এক্সটা কি? এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা, এক্স বিলংস টু জেড। ক্লিয়ার? এ শূন্য, তাহলে এটা হচ্ছে তোমার, এরকম হচ্ছে রিলেশনটা তৈরি হচ্ছে। তাহলে এই রিলেশন যদি হয়, তাহলে বাবা এটা কিভাবে কিভাবে আমি ডিনোট করব বা কিভাবে করব আমরা দেখা যাক। তাহলে এই রিলেশনটা যদি আমি যাই, তাহলে এটা দেখো প্রথমে এক্স এর ভ্যালুটা নেই। তাহলে এক্স, এক্স হচ্ছে ইন্টিজার এবং 3-এর থেকে ছোট, এবং মড ভ্যালু দিয়েছে, তাহলে মড ভ্যালু 3-এর থেকে ছোট হবে। তার মানে কি হবে বাবা? তাহলে আমি ডেফিনেটলি বলতে পারবো এক্স ইকুয়াল টু কারা কারা হতে পারে। এক্স ইকুয়াল টু হতে পারে -2 হতে পারে, কারণ -2 এর মড করলে কত হবে বাবা? তাহলে 2 হবে, যেটা কিনা 3-এর থেকে ছোট। ক্লিয়ার? তাহলে -1 হতে পারে, তার মড করলে 1 হবে, সেটাও 3-এর থেকে ছোট। 0 হতে পারে, তাহলে জিরোটাও আবার 3-এর থেকে ছোট। হলো 1 হতে পারে, আর কি হতে পারে বাবা? 2 হতে পারে। ক্লিয়ার? এ শূন্য, হলো। তাহলে এটা হচ্ছে এক্স এর ভ্যালু। এবার দেখো ওয়াই এর ভ্যালু কিন্তু আমার আর বার করার প্রয়োজন হবে না। তুমি বলবে কেন স্যার? কারণ ওয়াই এর ভ্যালু বার করলে তুমি করতে পারো, এখানে এই 2 বসাও, -1 বসাও, 0 বসাও, সব বসালে ওয়াই পেয়ে যাবে। কিন্তু আমার দরকার নেই, বাকি যে দুটো অপশন আছে সব রেঞ্জ দিয়ে, এই ডোমেইন দিয়ে আছে, তাহলে ডোমেইন দেখো অলরেডি ম্যাচ করে যাচ্ছে, তাই না? তাহলে ডোমেইন যেহেতু ম্যাচ করে যাচ্ছে, তাহলে আমি আর করব না। এইগুলো কিন্তু একটু খেয়াল করে পরীক্ষা হলে করবে, কারণ আমার সময় বাঁচবে। কিন্তু এইগুলো খেয়াল করলে তোমার টাইম সেভ হবে। তাহলে টাইম সেভ করার জন্য আর আমি এগোবো না। তাহলে অপশন কোশ্চেন নাম্বার 3 কার সাথে ম্যাচ করছে? অপশন বি এর সাথে। ক্লিয়ার? এ শোনো, এবার 4 নম্বরে আসি। 4 নম্বরে কিরকম আছে? 4 নম্বর আছে যে 4 নম্বর বাকি রেস্টের সাথে ম্যাচ করবে, এটাও আমি পরীক্ষা হলে করব না, এখন আমি একটু করে দেখাই। এক্স কমা ওয়াই আছে বাবা, সাজ দ্যাট এক্স এবং ওয়াই দুটোই বিলংস টু ন্যাচারাল নাম্বার। আর কি বাবা? এক্স +3y এটা ইকুয়াল টু 12, এই রিলেশন স্যাটিসফাই করবে। ক্লিয়ার? এ শোনো,
তাহলে আমি যদি এবার চেক করার চেষ্টা করি, তাহলে কিভাবে চেক করব? ডেফিনেটলি প্রথমে y এর ভ্যালু 1 নাও। y এর ভ্যালু 1 নিলে x ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু ডেফিনেটলি 9 হবে। y এর ভ্যালু তুমি 2 নাও, তাহলে y এর ভ্যালু 2 নিলে 3 2 যা 6, তাহলে 3 2 যা 6, তাহলে x এর ভ্যালু কত? 6 হবে। y এর ভ্যালু তুমি 3 নাও, তাহলে 3 3 যা 9, তাহলে 12 থেকে 9 সাবট্রাক্ট করলে কত হবে? 12 থেকে 9 সাবট্রাক্ট করলে 3 হবে। এবার তুমি 4 নাও, 4 নিলে কত হচ্ছে? 0 হবে, তাহলে আর হবে না, কারণ 0 ন্যাচারাল নাম্বার নয়। তাহলে এবার 5 নিলেও হবে না, আর যত নাও আর হবে না। তাহলে এখন আমাকে x এর ভ্যালুগুলোই ডোমেইন হবে, তাহলে ডোমেইন কে হবে? ডোমেইন 9 6 আর 3 এর বাইরে কিছু হবে না, তাহলে ডোমেইন ডেফিনেটলি হবে 9 6 আর 3, এর বাইরে হবে না। তাহলে অপশন 4 হচ্ছে অপশন এর সাথে কানেক্টেড। ক্লিয়ার? ইয়েস অর নো? তাহলে দেখো বাবা, আমরা কিন্তু ডেফিনেটলি এই রেজাল্টে পৌঁছাতে পারলাম। বলো কতটা কি তুমি বুঝতে পারলে রিলেশন সম্পর্কে? ভালো করে একটা স্বচ্ছ ধারণা আমি আজকে দিলাম, যে রিলেশন দিয়ে এই ধারণাটা যদি পুরো ক্লিয়ার হয়, তাহলে আপ টু তুমি অঙ্ক নিয়ে যতটা এগোবে, যতদূর পড়াশুনো করবে, কোনো সমস্যা আশা করি হবে না রিলেশন নিয়ে। এবার রিলেশনের এর পরবর্তী আরো অনেক কিছু আছে। আমি বেসিক কনসেপ্ট আর দিলাম, যে কনসেপ্টটা আমার ক্লাস 11-এ প্রয়োজন, 12-এ আবার রিলেশন চ্যাপ্টারটা কিন্তু রয়েছে তোমাদের। তাহলে এই তোমাদের যদি রিলেশন চ্যাপ্টারটা আবার 12-এ থাকে, তাহলে 11-এর স্বচ্ছ ধারণাটা যদি ক্লিয়ার না হয়, তাহলে এই ধারণার উপর বেস করে 12টা, তাহলে 12টা কিন্তু আবারও আমরা একটা বড় সমস্যার সম্মুখীন হব। তাহলে সুতরাং আমরা হচ্ছে এই রিলেশনের ধারণাটা স্বচ্ছ করলাম, এবং তার সাথে কিছু এমসিকিউ সলভ করলাম, এবং করার পরে মোটামুটি বুঝলাম একটা যে কেমন হয় রিলেশন। তারপর এর পরের চ্যাপ্টার ফাংশন আছে। এবার রেস্ট যে চ্যাপ্টারগুলো আমাদের এখানে আছে, যে মানে সরি, চ্যাপ্টার বলছি, রেস্ট যে কোয়েশ্চেনগুলো রিলেশনে আছে, বিশ্বাস করো আর কোনো কোয়েশ্চেনই আটকানোর মতো কোয়েশ্চেন নেই। আর যা কোয়েশ্চেন আছে সবই পেরে যাবে। যদি পেরে যাও বা কোনোটা অসুবিধা হয়, তাহলে আমরা ফাংশন চ্যাপ্টারটা পরের দিন স্টার্ট করব। তার আগে আমরা রিলেশনের যেগুলো আটকাবে সেগুলো আমরা করে নেবো। ক্লিয়ার?